বড় আশা যে মনে আমিও হজে যাব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি জিলহজ মাসের এই বিশেষ প্রোগ্রাম সম্মান ও ভালোবাসার পথে প্রোগ্রাম নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানেও নাত খা ইসলাম ভাই থাকবে, নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনবো, মোবাল্লিগে দাওয়াত ইসলামী থাকবেন আমাদের সাথে। আর যে বিষয় নিব আজকের, ওই বিষয়ের উপরে মোবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে চমৎকার কিছু কথা, চমৎকার কিছু আলোচনাও আমরা শুনবো। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সম্মান ও ভালোবাসার পথে এই প্রোগ্রামটি বিশেষ করে জিলহজ মাস, আর এই জিলহজ মাসে ওই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা যা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে সম্পর্কিত, যা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। জিলহজ মাস থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করতে পারি, জিলহজ মাস আমাদেরকে যা শিখায়, জিলহজ মাস আমাদেরকে যা দিয়েছে, এই সকল বিষয়গুলো নিয়েই মূলত এই প্রোগ্রামে আমরা আলোচনা রাখি বা আলোচনা করি। টপিকগুলো, বিষয়গুলো এমনই হয়ে থাকে। আজকেও চমৎকার একটি বিষয় নিয়েছি। কোন বিষয় নিয়ে আলোচনা করব তাও আপনাদেরকে জানাবো। আর বিষয় শোনার পরে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা নাত খা ইসলাম ভাই থেকে আমরা আজকের অনুষ্ঠানে হামদে বাড়ি তাআলা শুনবো আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। মা বাবা অনেক বড় এক নেয়ামত, সেটা আপনার জন্য, সেটা আমার জন্য, প্রত্যেকটা মানুষের জন্য মা বাবা একটা অনেক বড় নেয়ামত। আর এই নেয়ামতের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে মা বাবা কেমন ব্যক্তি বা মা বাবার সাথে কেমন আচরণ, কেমন খিদমত আমাদেরকে করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে মা বাবার ব্যাপারে ইরশাদ করেছেন, সন্তান মা বাবার সাথে কেমন ব্যবহার করবে বা কিভাবে সম্মান করবে। ঠিক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিছু প্র্যাকটিক্যালও দেখিয়েছেন, অর্থাৎ উম্মত দেখেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবার কথা যখন আসতো তখন তার চেহারার রং, তার ভঙ্গি, তার স্টাইল পরিবর্তন হয়ে যেত। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশবে বাবা হারিয়েছেন, মাকে যতদিনই পেয়েছেন, কিন্তু দুধমার সাথেও তার যে আচরণ ছিল, দুধমার সাথে তার যে ভালোবাসা ছিল, দুধ মায়ের প্রতি তার যে সম্মান, ভক্তি, শ্রদ্ধা ছিল, এটাও কিন্তু আমাদের জন্য শিক্ষণীয় একটি বিষয়। আর এই মা বাবার প্রতি ভক্তি, শ্রদ্ধা দেখানোটা, এটা সেই আদি যুগ থেকেই ইসলামের মধ্যে চলে এসেছে। আজকের বিষয় নিয়েছি পিতামাতার প্রতি শ্রদ্ধা। আমরা জানবো যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জীবনী থেকে কিছু জানার চেষ্টা করব এই বিষয় নিয়ে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকেও কিছু জানার চেষ্টা করব, এবং আমাদের জন্য যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন, সেই কোরআনে পাক থেকেও জানার চেষ্টা করব যে পিতা মাতার প্রতি শ্রদ্ধা কেমন দেখানো দরকার, কেমন দেখাতে হবে, এ ব্যাপারে শরীয়ত আমাদেরকে কি হুকুম করেছে। আপনি চাচ্ছেন যে পিতা মাতার প্রতি সম্মান বা শ্রদ্ধা, এই বিষয় নিয়ে আপনি কিছু জানাতে চান, কিছু বলতে চান, বা এই বিষয়ে কোনো কিছু বলার আপনার আছে, অথবা আপনি আপনার মা বাবার প্রতি শ্রদ্ধাশীল কখন হয়েছেন, মাদানী চ্যানেল দেখে নাকি দাওয়াত ইসলামী পেয়ে, এই বিষয়টাও আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। আজকের এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন মোতালিব মাদানী ভাই এবং আছেন আমাদের ফজলে রাব্বি মাদানী ভাই। তাদের থেকে আশা রাখি ইনশাআল্লাহ তাআলা চমৎকার কিছু তথ্য আজকের এই অনুষ্ঠানের বিষয় নিয়ে আমরা শুনবো এবং শিখবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চলুন আমাদের সাথে জুনায়েদ ভাই আছেন। আলোচনায় যাওয়ার পূর্বে জুনায়েদ ভাই থেকে একটি হামদে বাড়ি তাআলা শুনি, এরপরে আজকের যে বিষয় নিয়েছে নিয়ে আলোচনা করবো। জুনায়েদ ভাই কেমন আছেন আপনি? মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক। অনুষ্ঠানের শুরুতেই আপনার থেকে একটি হামদে বাড়ি তাআলা আমরা শুনতে চাচ্ছিলাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিনা
सल्ले अला मुहम्मदीन गलियों में घूम घूम कर खाके मदीना चूम कर आँखों से हम लगाएंगे आज नहीं तो कल सही सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदीन हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह तबो तोरे मुस्तफा इस्लाम पेलो এই ধরা বলল ধর্ম হীনেরা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মোরে হাতের মুঠোয় কি আছে প্রিয় নবীর কাছে সে আবু জেহেল বলল হেসে নবী হলে বল মোরে হাতে মুঠোয় কি আছে আদেশ দিলেন মুস্তফা দয়া করলেন তার খোদা পাথর করল জিকিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ প্রিয় বোনকে বললেন ওমর বলো না কি করেছিলে আমার আশার পূর্বে কি চুপে চুপে পড়ছিলে প্রিয় বোনকে বললেন ওমর বলো না কি করেছিলে আমার আশার পূর্বে কি চুপে চুপে পড়ছিলে প্রিয় বোন পড়লেন যখন কোরআন শুনে ওমর তখন পড়লেন মধুর এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ
সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এক হামদে বাড়ি তাআলা আমরা শুনছিলাম জুনায়েদ ভাই থেকে। জুনায়েদ ভাইকে আবারও সময় দেব, আমাদেরকে নাতে রসুল শোনাবে, যেহেতু জিলহজ মাস চলছে। আশেকানে হাজি, আশেকানে কাবা, আশেকানে মদিনা, তারা এই মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর খানায় কাবাকে কেউ তাওয়াফ করছে, কেউ বা জিয়ারতে আছে, কেউ বা মুজদালিফায় আছে, এক একজন এক একভাবে ইবাদতে ব্যস্ত রয়েছে। এই পবিত্র মুহূর্তে আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা নাতে রসুলের মাধ্যমে জুনায়েদ ভাই আমাদেরকে কাবা শরীফের কথাও স্মরণ করিয়ে দেবে, হেরেমের কথাও স্মরণ করিয়ে দিবে, মদিনাতুল মুনাওয়ারার কথাও আমাদেরকে ইনশাআল্লাহ স্মরণ করিয়ে দেবেন। আজকের যে বিষয় আমরা নিয়েছি দর্শক শ্রোতা, মা বাবার প্রতি শ্রদ্ধা। মোতালিব মাদানী ভাই আমাদের সাথে আছেন, তার থেকে শুরুতে কিছু কথা, কিছু আলোচনা আমরা শুনি, এরপরে ফজলে রাব্বি মাদানী ভাই থেকেও শুনবো, আপনাদের কলগুলো নিব, না তো শুনবো, SMS এ পড়বো। যদি আমরা কিতাব দেখি তবে পূর্বের জমানাতেও কিন্তু মা বাবাকে কেন্দ্র করে, মা বাবাকে উদ্দেশ্য করে বনি ইসরায়েলের জমানার নবীদের ঘটনা পাওয়া যায়, বনি ইসরায়েলের জমানার উম্মতের ঘটনা পাওয়া যায় কিতাবে। তার মানে হলো মানে শুরু থেকেই মা বাবার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি এই জিনিসটা শুরু থেকেই ছিল। আর শেষে সর্বশেষ জমানা যেটাকে বলা হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাকে, আর এই সর্বশেষ জমানায় এসেও নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যা উম্মাদকে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা অনুযায়ী উম্মাদ সেই বিষয়টাকে এখনো পালন করছে এবং ধরে রাখছে। আজও পর্যন্ত দেখেন মানুষের ঘরে ঘরে মা বাবার প্রতি যে এক ভালোবাসা, এক শ্রদ্ধা, এক মায়া মমতা কাজ করে মানুষের অন্তরে, সেটা এক মানে দেখার মতো একটা দৃশ্য। সংক্ষিপ্ত যদি এই বিষয়টা বলি, মূল বয়ানের দিকে যাব পরে। আমাদের বাংলাদেশের মধ্যে এখনও যদি কোনো বিষয়ে আলোচনা হয়, তো সেটা যদি মা বাবার বিষয়টা যদি হয়, জি, তাহলে মানুষ কান্না করে। আল্লাহু আকবার। অন্য যে কোনো বিষয় তো আছে, কিন্তু যদি মা বাবার আলোচনা হয়, অর্থাৎ মায়ের সাথে শৈশবের ঘটনাগুলো যখন বলে, বাবার সাথে শৈশবের ঘটনা বা মুনাজাতে যদি মা বাবার কথা চলে আসে, তখন মানুষ না চাইলেও কান্না চলে আসে। স্মৃতি একটা, এবং তাদের যে ভালোবাসাটা সন্তান, তো এটা একটা বাংলাদেশের কালচার বলে এবং বাংলাদেশের সংস্কৃতি, এবং খুব ভালো একটা বিষয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দয়া যে আল্লাহ তাআলা এই দেশের মানুষের অন্তরে তার পিতামাতার শ্রদ্ধা ভক্তি দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিশেষত এই যে মাস জিলহজ মাস এবং কুরবানি, যে মহান নবী রাসূলদের স্মৃতি বিজড়িত মাস, এবং যাদের আদায়গুলোকে, যাদের কাজগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য করতে অবধারিত করে দিয়েছেন, তো অর্থাৎ তারা যা করেছেন আল্লাহ তাআলার নিকট এতটাই পছন্দনীয় হয়েছে, এবং তাদের কাজগুলো তো এতটাই ইখলাসপূর্ণ ছিল, একনিষ্ঠতা ছিল, যেই কারণে আল্লাহ তাআলা পরবর্তীতে সকল মানুষদের উপর, বিশেষ করে উম্মতে মুহাম্মদের উপর এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা আবশ্যক করে দিয়েছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ তাআলা এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যা অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। তার মধ্যে অন্যতম হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর পৃথিবীতে আল্লাহ তাআলা তার যত মাহবুব অর্থাৎ আম্বিয়ায়ে কেরাম পৃথিবীতে পাঠিয়েছেন, সকল নবী রাসূল তার বংশধর, তার সন্তানদের অন্তর্ভুক্ত। এটা একটা তার বিশেষ ফজিলত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা কিতাবের মধ্যে অসংখ্য জায়গায় এসেছে। তার ঘটনাগুলো যদি আমরা দেখি, সেখানে আমাদের জন্য যেমন শিক্ষা রয়েছে, তেমন হিকমত রয়েছে, জানা রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসেন, সেটা একটা লং ইতিহাস রয়েছে, এবং ইসলামকে, তাওহীদকে মানুষের নিকট প্রচার করার জন্য তিনি যে পরিশ্রম করেছেন, তিনি যে কষ্ট করেছেন, এবং তার যে হিকমতপূর্ণ বাণীগুলো, সেগুলো আল্লাহ তাআলা কোট করেছেন। এমনকি এই উম্মতের উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কুরআন নাজিল করেছেন, তার মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা করেছেন। এর মধ্যে তো নমরুদের সাথে যে আলোচনা, যে আলাম তারা ইলাল্লাযী হাজা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, যখন নমরুদের সাথে আলোচনা হলো যে এই যে বাদশাহী দিয়েছে, কে দিয়েছে, তো এইভাবে কথোপকথন হলো। এক পর্যায়ে গেল যে আমার রব তো তিনি, যে তিনি যদি চান, তুমি তো বলেছো যে পূর্ব দিক থেকে সূর্য উদয়ের ব্যাপারে, কিন্তু আমার রব হচ্ছে সেই রব, তিনি চাইলে পশ্চিম দিক থেকেও কি করতে পারেন, সূর্য উদিত করতে পারেন। যখন এই কথা বললেন, তখন নমরুদ চুপ হয়ে গেল। তার উত্তর যেটা ছিল সে সাইলেন্ট, একদম
যে এরকম কথা কে বলতে পারে। রাইট। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও তিনি তাওহীদের বাণী, মানুষ শুনছে না, কেউ তার কথা মান্য করছে না। তো আমরা যদি সূরা আম্বিয়ার মধ্যে দেখি, সূরা আম্বিয়ার 51 নম্বর আয়াত থেকে প্রায় 70 নম্বর আয়াত পর্যন্ত দীর্ঘ আলোচনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহু ব্যাপারে, আকবার। যে আসল ওই ঘটনাগুলো শুনলে পরে বা যদি কেউ মনোযোগ দিয়ে পড়েও না, এক তো হচ্ছে মনের আনন্দ একটা পাবে যে আমাদের আদি পিতা, আমাদের মুসলিম জাতির পিতা আসলে কিরকম ছিলেন, কতটা মেধাবী ছিলেন, আল্লাহ তাআলা তাকে কি কি গুণ দ্বারা ধন্য করেছিলেন। খুবই চমৎকার ঘটনা এগুলো। অতঃপর আমরা যদি দেখি যে হযরত সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির ঘটনা স্বতন্ত্রভাবে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে তার কষ্টপূর্ণ জীবন, তাওহীদকে প্রচার করার জন্য, ইসলাম সঠিক বিষয়টি পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন কষ্টের তিনি সম্মুখীন হয়েছেন। একটা তো হচ্ছে যে দুইটা বিষয় এখানে, যে কিছু জিনিস আছে, প্রত্যেকটা জিনিসের একটা কাজ আছে। যেমন আপনার মোবাইল আছে, মোবাইলের কাজ হচ্ছে যোগাযোগ করা, বিভিন্ন বিষয়ের মাধ্যমে আদান প্রদান করা। কারেন্টের কাজ হচ্ছে সে আপনাকে বিদ্যুৎ সাপ্লাই দিবে, আলো এর মাধ্যমে আলো। ফ্যানের কাজ হচ্ছে ঘোড়া, এই বিষয়গুলো। আগুনের কাজ হচ্ছে কি পোড়ানো, পুড়িয়ে দেওয়া। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে সেই ব্যক্তি যে আগুনের কাজ, যার কারণে আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছিলেন। তাকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা হয়, তখন আল্লাহ তাআলা বলেছিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, যে ইব্রাহিমের জন্য তুমি শীতলময়, প্রশান্তিময় হয়ে যাও। সুবহানাল্লাহ। তো আরেকটা বিষয় দেখা যায় যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে যে ছুরি, তার কাজ হচ্ছে কি কাটা। কিন্তু সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে যে ছুরির যে কাজ, যে কাটা ছিল, সেটা আল্লাহ তাআলার হুকুমে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিবাহ করেন এক পর্যায়ে। আল্লাহ তাআলা তাকে অসংখ্য নিয়ামত দ্বারা ধন্য করেছেন। তাকে আল্লাহ তাআলা খলিলুল্লাহ এত চমৎকার উপাধি দ্বারা ধন্য করেছেন, উপাধিও দিয়েছেন। আর এত চমৎকার উপাধি এটা যে খলিলুল্লাহ, আল্লাহ তাআলা উপাধি দিয়েছেন। কিন্তু একটা বিষয়, একটা অভাব ছিল, সেটা ছিল সন্তান। আমরা সকলেই জানি, আপনিও বিবাহ করেছেন বা যারা দাদা, নানি, নানা, তারা ওই বয়সে যারা আছে, যে ঘরের মধ্যে সন্তান নাই, শিশু নাই, সেটা তাদের কাছে মানে বিরান একটা ঘর। মানে সেই ঘরের যে রৌনক, সেই ঘরের যে আনন্দ, সবকিছু যেন মানে ফ্যাকাশে একটা অবস্থা। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বছর হয়ে গেছে, ঘরের মধ্যে সন্তান নেই, মনের মধ্যে একটি কষ্ট যে যদি সন্তান হতো, আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি এই নিয়ামতটা চলে আসতো, তাহলে ঘর আলোকিত হয়ে যেত, ঘরের মধ্যে এক রৌনক চলে আসতো। তো আল্লাহ তাআলার কাছে তিনি দোয়া থামাননি, দোয়া করে যাচ্ছে, দোয়া করতেই আছে, আমার রব তুমি আমাকে একটা নেক সন্তান দান করো, সালেহ সন্তান আমাকে তুমি প্রদান করো। দোয়া করছেন। এইদিকে বয়সেরও একটা তো বিষয় আছে, তার বয়স হয়ে গেছে 99 বছর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আমি তাকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। আচ্ছা, সন্তান যখন হয়, সেটা কালো হোক, সেটা সুন্দর হোক, যেমনই হোক, মা বাবার কাছে সন্তান মানে অনেক বড় নিয়ামত। এটা সবাই এটা জানে এবং বিশ্বাস করে মানে। কিন্তু সেটা যদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়, আল্লাহু আকবার, যার ব্যাপারে আল্লাহ তাআলা স্বয়ং প্রশংসা করে কি কি শব্দ চয়ন করেছেন কিতাবের মধ্যে, কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু। যে এর পরবর্তীতে আল্লাহ তাআলা কয়েকটি উপাধি তাকে দেন। একটা হচ্ছে যে ইসমাঈলের যে আলোচনা আছে, সেই বিষয়টি আপনি স্মরণ করুন যে তিনি কেমন ছিলেন। ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, যে তিনি ওয়াদা পূরণ করার ক্ষেত্রে সত্যবাদী ছিলেন। এবং কিতাবের মধ্যে পাওয়াও যায় যে কোনো এক ব্যক্তি প্রতিশ্রুতি করেছেন যে আপনি এখানে বসেন, আমি আসছি। যে কিতাবের মধ্যে পাওয়া যায় তিনি সেখানে 3 দিন অথবা 22 দিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন যে আমার আসবে, আমার ওয়াদা যেন ভঙ্গ না হয়ে যায়, যে তিনি এসে যদি আমাকে না পান তাহলে তো আমি প্রতিশ্রুতি ভঙ্গকারী হয়ে যাব। এই ওয়াদা রক্ষার্থে তিনি কতদিন, প্রায় কিতাব কোন জায়গায় আছে 3 দিন অথবা 22 দিন পর্যন্ত অপেক্ষা করেছেন। এতটাই তিনি ওয়াদার ক্ষেত্রে সত্যবাদী ছিলেন, ওয়াদা পূরণের ক্ষেত্রে। ওয়াকানা রাসূলান নাবিয়্যা, তিনি রাসূল ছিলেন, তিনি নবী ছিলেন। এমন একটি সন্তান আল্লাহ তাআলা তাকে প্রদান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আচ্ছা, সেখান থেকে একটা শিক্ষাও তো নিতে পারি আমরা যারা সন্তানের আশাবাদী, আমরা হয়তোবা সবসময় দোয়া করতে থাকি আল্লাহ সন্তান, কিন্তু নবী পয়গম্বর থেকে, রসুলদের থেকে যে দোয়া শিখলাম, আপনি যে দোয়াটা বললেন এখন, আল্লাহ তুমি আমাকে নেককার, সত্যবাদী, সলেহীন একটা সন্তান দাও। তো মা বাবার জন্য শিক্ষা এটা।
আল্লাহ তাআলা যখনই এই নেয়ামত দ্বারা ধন্য করে আমাদেরকে বা নেয়ামতের আশাবাদী, আমরা কমপক্ষে এই দোয়াটা সবসময় যেন পড়তে থাকি, তাই না? জি, আসলে তাদের ঘটনার মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের জন্য শিক্ষা, আর শিক্ষা আছে বিদায় তাদের কাজগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন। এতটাই পছন্দনীয় বান্দা। আমাদের করণীয় কি, সন্তানের করণীয় কি এবং পিতা মাতার করণীয় কি, এই বিষয়গুলোর দিকে ইনশাআল্লাহ আপনি একটা বলে দিয়েছেন এখানে, যে আসলে আমি সন্তানের মা এবং বাবা হতে চাচ্ছি, আমার দোয়াটা কি রকম কেমন সন্তান আমি আশা করছি, কেমন সন্তান? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 99 বছর হয়ে গেছে, এখন তো তিনি চাইলে বলতেন যে আমাকে যেমন তেমন একটা সন্তান আল্লাহ তুমি দিয়ে দাও। তবে এমনও হতে পারত তিনি দোয়া করাই ছেড়ে দিতে পারতেন। হ্যাঁ, দোয়া করাই ছেড়ে দিতে, দোয়া করাও ছাড়েননি এবং সালেহীন সন্তানও চেয়েছেন, যে আসলে যে সন্তান হলেই হবে না, সেটা যেন সালেহ হয়। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মধ্যে পাওয়া যায় যে তার এক সন্তান তার অবাধ্য ছিল, এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে বললেন যে এ তোমার বংশধরী না। তো এরকম সন্তানের তো প্রয়োজন নাই। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সন্তানের পিতা হতে পারছিলেন না বা ঘরে আসছিল না, তার সন্তান ছিল না, কিন্তু তিনি দোয়া করেছেন। তো সাথে কি দোয়া করেছেন? যে আমাকে সালেহ সন্তান তুমি। এটা আমাদের জন্য শিক্ষা। পরবর্তীতে যে অভিযোগ সন্তান কথা শুনে না, দোয়া করার সময় আমার সন্তান যে কথা শুনে না, আমি রবের কাছে দোয়া কি চেয়েছিলাম, কেমন ধরনের দোয়া আমি করেছিলাম, শুধু কি আমার যেটা প্রয়োজন, অনেক হয় না যে ঘরে যদি একটা ছেলে সন্তান জন্ম নিত, এখন আমি কি এভাবে নির্ধারিত করে চাইলাম আল্লাহ তাআলার দরবারে? আবার অনেকের দেখা গেছে 2-3 জন ছেলে সন্তান, ওই মুহূর্তে একটা আকাঙ্ক্ষা থাকে আমার ঘরে যদি মেয়ে সন্তান আল্লাহ দিত। এখন আমি কি ওইভাবে নির্ধারিতভাবে চাচ্ছি? হয়তোবা ছেলে সন্তান যদি আল্লাহ আমি চাই, ওটা হয়তোবা আমার ঘরের জন্য মঙ্গলময় নয়, বা মেয়ে সন্তান চাই, এটা হয়তো আমার ঘরের জন্য মঙ্গলময় নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যেটা আমার জন্য ফয়সালা রয়েছে, আমি ওই ফয়সালার উপর রাজি থাকি। আল্লাহ তাআলা যদি ছেলে সন্তান দেন তাও আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যদি মেয়ে সন্তান দেন তাও আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ তাআলার দরবারে চাইতে হবে, মাওলা তুমি যাই দাও আমাকে একটা নেককার সন্তান দিও, তাই না? বর্তমান সময়েও যে ফিতনা ফেসাদের জমানা, আপনারা আমার সন্তান আল্লাহ না করুক আকীদা খারাপ হবে না এর বিশ্বাস কি আছে? আমার আপনার সন্তান পথভ্রষ্ট হবে না বিশ্বাস কি রয়েছে? এজন্য তো সন্তানের জন্য আগত সন্তান বা ভবিষ্যৎ প্রজন্ম যিনি হবে আমার, তার ব্যাপারে আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতে থাকা। যদি সন্তানের আশাবাদী আমি, তো কেমন দোয়া করতে হবে? সন্তান দুনিয়াতে চলে আসছে, এখন আল্লাহ তাআলার দরবারে কেমন দোয়া করতে হবে? এবং সন্তান বুঝদার হচ্ছে, ওই মুহূর্তে সন্তানের জন্য কি করতে হবে? এটা একটা পাঠ, আলাদা পাঠ না, 3টা পাঠ আমি বললাম, এটা ভিন্ন ভিন্ন কথা। আপনি যে বিষয়টা বলেছেন তার সাথে আমি আরেকটু বিষয় অ্যাড করি। একটা হচ্ছে যে এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হচ্ছিল না, কিন্তু তিনি কখনো নিজের স্ত্রীকে ব্লেম করেন নাই, যে আমাকে তুমি দোষারোপ করেননি, কেন সন্তান দিতে পারছো না। আজকাল কিন্তু সমাজে এই বিষয়টা অনেক, যে বিয়ে হয়েছে 2 বছর 3 বছর 4 বছর হয়েছে, সন্তান হচ্ছে না, এই যে যার জোর বেশি সে অপরজনার দুর্বল ব্যক্তির উপরে দোষ চাপিয়ে দেয়। এমনকি বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে ওই মেয়েটাকে অত্যাচার হচ্ছে বিভিন্ন ভাবে। অনেক প্রশ্ন, অনেক কল আমাদের কাছেও আসে যে কিভাবে টর্চার তাকে করা, মানসিক টর্চার, মেন্টালি টর্চার করা হয়। তো ভাই, আপনার ভাগ্যে যদি থাকে তাহলে তো আল্লাহ তাআলার পক্ষ থেকে চলে আসবে। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষা তো এটাই, আল্লাহ তাআলা নিরাশ হতে, আর মুসলমানের জন্য নিরাশ হওয়াটা হারাম, নিরাশ হওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের মধ্যে থেকে এটা আমাদের জন্য শিক্ষা। তিনি এমন বয়সেও দোয়া করেছেন যে বয়সে সন্তানের বাবা হওয়া যায় না, সাধারণভাবে বাহ্যিক। আল্লাহ তাআলা তার রাসূল, নবী রাসূলদের উপরে কেমন দয়া আল্লাহ তাআলা। জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারেও তো এটাই এসেছে, বয়স হয়ে গিয়েছিল, তারপরে যখন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তাআলা দিয়েছেন। তো আল্লাহ তাআলা কখন কাকে দিতে পারেন, আল্লাহ তাআলা তো ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সব করতে পারেন, যখন যেমন চান তিনি যদি বলেন বাস হয়ে যাবে। আচ্ছা, এই বিষয়ে কোরআনে পাকের 2-1টি আয়াত বলি, যে আমরা অনেক সময় যে কটাক্ষ করি, সন্তানের মা হতে পারছে না, ওই ব্যক্তির হাতে কি আছে, ওই মহিলার হাতে কি আছে? আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেন, জমিন ও আসমানের বাদশাহী শুধুমাত্র আল্লাহ তাআলা, এটা আমাদেরকে মেনে নিতে হবে, এখানে কারো কোনো হস্তক্ষেপ নেই। এরপর বলেন, ইখলুকু মা ইয়াশাউ, আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তা সৃষ্টি করেন, যাকে যা মন চায় তা দিবেন। অতঃপর বলেন, এই যে আল্লাহ তাআলা যা মন চায় তা সৃষ্টি করতে পারেন, অতঃপর আল্লাহ তাআলা সেই সৃষ্টির মধ্যে হতে যাকে মন চান তাকে মেয়ে দান করেন, যাকে মন চায় তাকে ছেলে সন্তান দান করেন। আচ্ছা, এক্ষেত্রেও বলি, কারো ঘরে একে একে 3 মেয়ে হয়ে গেল, 2 মেয়ে 3 মেয়ে হয়ে গেল, একে একে 3 মেয়ে,
এখন দেখা যায় সমাজের মধ্যে এরকম জ্ঞানী ব্যক্তি যে 3 মেয়ে জন্ম দিয়েছে এক মহিলা, তার সাথে হাজবেন্ড পর্যন্ত কথা বলছে না, তার সাথে তার দোষ চাপিয়ে দিয়েছে। দোষ চাপিয়ে দিচ্ছে। এখন ওই মহিলার হাতে কি আছে আপনি নিজেকে বলুন। আল্লাহ তাআলা বলছেন না যে আল্লাহ তাআলা যেমন চান তা সৃষ্টি করেন, যাকে কত বড় সন্তান দেওয়ার আল্লাহ সন্তান দেন, যাকে সন্তান দেওয়ার পরে ছেলে সন্তান দেওয়ার আল্লাহ তাকে ছেলে ছেলে সন্তান সন্তান দেন, দেন। যাকে মেয়ে দেওয়ার আল্লাহ তাকে মেয়ে দেন। অথবা বলেন আও ইউজাউযিজুহুম যুকরানাম ওয়া ইনাসা, অথবা কাউকে আল্লাহ তাআলা ছেলেও সন্তানও দান করেন, মেয়ে সন্তানও দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ তাআলা যাকে মন চান তাকে বন্ধা রেখে দেন। রাইট, এটা আল্লাহ তাআলার ইচ্ছা, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আমি কেন হস্তক্ষেপ করছি যে তুমি কেন সন্তান দিতে পারছো? মানে অপরের উপর কেন দোষ চাপাচ্ছি এটা তো- এবং ব্যঙ্গ করা হচ্ছে, কটূক্তি করা হচ্ছে, এখানে ছোট যে করা হচ্ছে। আল্লাহ দেননি, এখানে আল্লাহর হিকমত রয়েছে, হিকমত এটা রয়েছে। আমাদেরকে মানতে হবে। মানতে হবে। ঠিক আছে, জি, জি, জি। যে এখানে জি এটার হয়তো এটার প্রতিদান সে আখিরাতে আরো উত্তম পাবে, পাবে। এটার দিকে আমাদেরকে দৃষ্টি রাখতে হবে। কিন্তু আমরা কি করি? না শুকরিয়া করি, না শুকরিয়া। আর আল্লাহ মানে এমন এমন কথা মুখ থেকে বের করে দিন আউযুবিল্লাহ, যে ঈমান চলে যায় আমাদের। ঈমান চলে যায়। রাইট, জি। এই যে বিষয়টা আছে আপনার, যে আসলে ওই ব্যক্তির হাতে কোনো কিছুই নেই, এখন আমি যদি বলি তুমি এনে দাও, তো সেক্ষেত্রে আমি আসলে আল্লাহ তাআলার কাছে হস্তক্ষেপ করছি। মানে কারো উপর প্রেসার ক্রিয়েট করা, হোক সে হাজবেন্ড অথবা ওয়াইফ, যে কেউ উভয়ের মধ্যে কেউ যদি কারো উপর প্রেসার ক্রিয়েট করে, তো এটা দুর্ভাগ্যের ব্যাপার। এবং আল্লাহ তাআলার এই হুকুমকে, আল্লাহ তাআলা যে হুকুম বা আল্লাহ তাআলা যে ইরশাদ করলেন যে আল্লাহ যাকে চায় সন্তান দেয়, আল্লাহ যাকে চায় ছেলে সন্তান দেয়, আল্লাহ যাকে চান মেয়ে সন্তান দেন, আবার আল্লাহ যাকে চান তাকে সন্তানই দেন না, তাই না? জি, এই দিক থেকে এখন মূল বিষয়টার দিকে যে অতঃপর আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘরে প্রদান করলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এই ক্ষেত্রে হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তী স্ত্রী হন। তো এদিকে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো তার পরামর্শে তিনি বিবাহ করেন। তো দেখেন যে এখন স্বাভাবিকভাবে যে ঘরে সন্তান আসে সেই ঘরে যাওয়া একটু বেশি হয়, সন্তানের প্রতি এক ধরনের ভালোবাসা থাকে, ভালোবাসা থাকে। তো তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এই পয়গাম আসলো যে তাদেরকে তুমি জনশূন্য এলাকায় অর্থাৎ রেখে আসো। আল্লাহ তাআলার পয়গাম, যেখানে কেউ নেই। এদিকে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম একটু পানি আর কিছু খেজুর নিয়ে তাদেরকে সেই আরবের মরুভূমিতে রেখে এলেন। আচ্ছা, যখন রেখে আসেন তখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলছিলেন যে আপনি আমাদেরকে এভাবে রেখে চলে যাচ্ছেন, আমাদেরকে মা আর ছেলেকে, অথচ এখানে তো থাকার মতো কোনো কিছুই নেই। অতঃপর শেষ পর্যন্ত তাকে বলেন, আচ্ছা আপনি যে এখানে আমাদের রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহ তাআলার হুকুম? তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুমে এটা হচ্ছে। সুবহানাল্লাহ। তো যখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিশ্চিত হলেন যে আল্লাহ তাআলার বিধান, তখন তিনি বললেন যে আর কোনো কিছুর প্রয়োজন নেই, যেখানে আল্লাহ তাআলা যেহেতু হুকুম দিয়েছে, ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। আল্লাহ তাআলা এবং কি পরবর্তীতে ব্যবস্থা এরকম করেছে, এমন ব্যবস্থা জমজমের পানি আজকে মানুষ কত সম্মানের সাথে পান করে, সেই পানি কত আদবের সাথে মানুষ পান করে। তো আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন, পরবর্তীতে সেখানে বসতিও গড়ে ওঠে এবং সেখানে মানুষজন বসবাস শুরু করে। আচ্ছা, মায়ের শিক্ষাটা কিরকম হয়, এখন এই বিষয়টার দিকে আসি। ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়স যখন 7 বছর অথবা কোনো জায়গায় এসেছে 13 বছর, তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আসেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে স্বপ্ন দেখেন, যে একে একে 3 দিন স্বপ্ন দেখার পর তিনি পরে সিদ্ধান্ত নেন যে আমার সন্তানকে এখানে বোঝানো হচ্ছে। তিনি আসেন, আসার পর বলেন যে আমি সন্তানকে নিয়ে দাওয়াত খেতে যাব। বল কোথায় যাবে? বলে আল্লাহ রব্বে কারিম আমাদের দাওয়াত করেছেন, সেখানে যাব। এদিকে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে শয়তান এসে উপস্থিত যে আপনার ছেলে তো কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। তো বলে কোনো পিতা কি তার সন্তানকে কুরবানি দিতে পারে? তো বলে তিনি তার এটা খেয়াল যে আল্লাহ তাআলা হয়তো এটা তাকে আদেশ করেছেন। এই কথাটা শুনলেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে, তখন তিনি বললেন যে ইসমাঈল কেন, এরকম হাজারো ইসমাঈল যদি হয় তাহলে আল্লাহ তাআলার দরবারে যদি আল্লাহ তাআলা ইসমাঈলকে বারবার আমি ত্যাগ করতে পারি। আচ্ছা, পরবর্তীতে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে যাচ্ছেন, ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে যাচ্ছেন। মায়ের শিক্ষা এখান থেকে এইটাই তো, মায়ের শিক্ষাটা কত বড়। তো বলছেন যে বাবা আমি এরকম স্বপ্ন দেখেছি, যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানদুর মাযা তারা। যে তিনি যখন উপনীত বয়সে, একটা ম্যাচিউরড বয়সে উপনীত হলেন, তখন তাকে নিয়ে যাচ্ছেন। অতঃপর বলেন, হে আমার প্রিয় পুত্র, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয় আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা, আমি তোমাকে কুরবানি দিচ্ছি। তো কি ফানদুর মাযা তারা, এই ক্ষেত্রে তোমার রায় কি, তোমার কি অভিমত কি? আচ্ছা, অতঃপর অভিমত কি? ক্বালা ইয়া আবাতি, হে আমার বাবাজান, ইফআল মা তুমার,
আল্লাহ পাক আপনাকে যা আদেশ দিয়েছে আপনি তাই করুন। আল্লাহ আল্লাহ পাক যা আদেশ দিয়েছে এখানে আমার কি অভিমত থাকতে পারে, আমার কি মতামত থাকতে পারে? আল্লাহ তাআলা যা আদেশ দিয়েছেন আপনি তাই করুন। তাই করুন। অথচ কিতাবের মধ্যে এও পাওয়া যায় যে তাকে কিভাবে কুরবানি দিবেন সে পদ্ধতিও তিনি বলে দিচ্ছেন, যে আমাকে আপনি উপর করে শোয়াবেন, আপনার জামা কাপড় আমার থেকে বাঁচিয়ে রাখবেন। কেন? যেন আমার দিকে তাকিয়ে আপনার যেন দয়া উদ্রেক না হয়, যে আপনার কুরবানি করতে কষ্ট হবে, আপনার জামা যেন ময়লা না হয়ে যায়। হ্যাঁ, আমার যে জামাটা আপনি আমার মায়ের কাছে পৌঁছে দিবেন, তাকে সালাম পৌঁছে দিবেন, এতে তিনি শান্তি পাবেন, লাভ করবেন। প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ওয়ার্ড আল্লাহ তাআলার উপর তাদের বিশ্বাস কীরকম ছিল, তাওয়াক্কুল কীরকম ছিল, এবং আল্লাহ তাআলার হুকুম আসার পর যে বান্দার এখানে আকলের দৌড়ানো যাবে না, সেখানে নিজের অভিমত পেশ করা, নিজের কোনো কিছু মতামত দেওয়া, এটা যে চলে না, এটা তাদের মধ্যে পাওয়া যায়। হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকের মাঝে আল্লাহ তাআলার পক্ষ থেকে যা হুকুম তাই। আচ্ছা, এখানে যে সন্তানের যে শিক্ষাটা, জি, এই শিক্ষাটা কোথায় পেলেন? মায়ের কাছ থেকে। মায়ের কাছ থেকে। আজকে মা যারা আছেন, যারা সন্তানকে লালন পালন করছেন, তাদের জন্য এখানে শিক্ষা যে সন্তান বাবার কথায় লাভবাহিক, তাকে এই মুহূর্তে জবাই করা হবে, তিনি আল্লাহ তাআলার কথায় সন্তুষ্টি, বাবা যা বলেছেন সেই কথাটা যেন বাস্তবায়িত হয়, তার প্রতি লাভবাহিক বলা, এই যে শিক্ষাটা, এই শিক্ষাটা আপনাকে শিখাতে হবে। এখন দেখা যায় কি যে পিতা বিদেশে আছে, বাবা বিদেশে আছে, সারাটা জীবন কাজ করছে ফ্যামিলির জন্য। মহিলা কি বলছে, এই সন্তানকে তো আমি লালন পালন করেছি, বারবার সন্তানের সামনে এই কথা বলে যে তোমাকে লালন পালন করতে আমার যা কষ্ট হয়েছে, তোমার বাবা তো দূরে ছিল, তিনি এই কষ্ট দেখেন নাই, তোমাকে লালন পালন করতে আমার কি কষ্ট হয়েছে। সন্তান তো এটাই শিখে উভয় দিক থেকে, অর্থাৎ মা হোক বা বাবা হোক, সন্তানকে এমন কোনো কথা বলা যাবে না বা শোনানো যাবে না যার কারণে সন্তান একটা দিক নেয়। একটা দিক, হয়তো বাবার কথা শুনে মায়ের দিক নেয় বা মায়ের কথা শুনে বাবার দিক নেয়। যে হয় না কি, আমার যদি মা বারবার বলে যে আমার এই কষ্ট হয়েছে, আমার এই পরিশ্রম হয়েছে, আমি এটা করছি, আমি এটা করছি, তখন দেখা গেছে সন্তান বাবার প্রতি একটু অনীহা প্রকাশ করে এবং মায়ের প্রতি ধাবিত হয়। এই জন্য বলা হয় এমন কোনো কথা সন্তানের সামনে না বলা যেন একজনকে চয়েস করে না এবং সন্তান একজনের প্রতি ধাবিত হয়, আর একজনের প্রতি অনীহা আসে, এমন কথা না বলা। প্রত্যেকটা কথার কিন্তু একটা প্রভাব আছে, প্রত্যেকটা কথার প্রভাব আছে। অনেক সময় দেখা যায় যে আপনাকে কেউ নালিশ দিল, আপনি ঝাড়ি মেরে ফেলে দিলেন, এটা হতেই পারে না, কিন্তু এই কথার কিন্তু দাগ আপনার মাঝে থেকে যায়। পরবর্তীতে ঠিকই আপনি ভাববেন যে কথাটা তো এমনি এমনি আসে না। অনুরূপভাবে মারা যখন বারবার বা বাবারা যদি এরকম বলতে থাকেন, তখন সন্তান যদিও অবজ্ঞা দেখায়, যদি ম্যাচিউরড হয়, যদি অবজ্ঞা দেখে, কিন্তু তার মনের মধ্যে ঠিকই কাজ করবে। হয়তো আপনার সামনে এড়িয়ে চলবে, কিন্তু তার ভিতরে এটার একটা প্রভাব পড়বে যে কথাটা এভাবে কেন বলছে, কেন হলো, অবশ্যই কোনো না কোনো কিছু। আপনি যদি এভাবে বলেন যে বাবা, তোমার বাবা যে আছে তার কষ্ট আমার চেয়েও বেশি। কিভাবে? আমি তো আমার আত্মীয় স্বজনের মাঝে, আমি তো আমার পরিবারের মাঝে থেকেই জীবনটা পার করেছি, কষ্ট এলে তাদের সাথে শেয়ার করেছি, তাদের সাথে ভাগ করেছি, সবাই একসাথে মিলে সেই কষ্টে আমরা মোকাবেলা করেছি, কিন্তু তোমার বাবা তো সারা জীবন পরিবার ছাড়া থেকেছে, কখনো কষ্ট আসলে কার সাথে শেয়ার করবে, কিভাবে সেখান থেকে। এইভাবে যদি আসলে সবকিছু সকল ক্ষেত্রে যদি এই শিক্ষাটা দেওয়া হয়, বাবা যদি তার সন্তানকে বলে যে তোমার মা আমি দেখেছি কত কষ্ট করেছে, রাতের পর রাত জেগে রয়েছে তোমাকে, আমি ছিলাম না দেশে বা আমি ছিলাম প্রবাসে বা আমি ছিলাম চাকরিতে, তোমার মা তোমাদেরকে লালন পালন করছে, আমার দায়িত্বটুকু তারা পালন করছে, এভাবে যদি উভয় সন্তানের সাথে কথা বলে, তবে এর প্রভাব সন্তান আপনারাই দেখবেন যে হ্যাঁ, সন্তান এক সাইড নয়, উভয় সাইড থেকে সন্তান আপনাদেরকে মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান দেখাবে। ফজলে রাব্বি ভাই থেকেও কিছু আলোচনা শুনতে চাই, আজকের যে বিষয় মা বাবার প্রতি সম্মান। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। খুব সুন্দর আলোচনা করেছেন আব্দুল মুত্তালিব ভাই। আসলে আমাদেরকে আগে বুঝতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন এবং ইসলাম ধর্ম, জি, এটা অনেকগুলো হুকুক অথবা হকের সমষ্টি। এটার মধ্যে আল্লাহ তাআলারও হক রয়েছে, আর বান্দারও হক রয়েছে, আর নিজের প্রতিও হক রয়েছে। জি, নিজের প্রাণের প্রতিও হক রয়েছে। হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে তিনি দিনে রোজা রাখেন, রাত্রে নামাজ পড়েন। তো হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি শুনতে পেয়েছি তুমি নাকি দিনে রোজা রাখো আর রাত্রে নামাজ পড়ো। তিনি বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, এটা সত্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তুমি এভাবে করো না, এভাবে করলে কি হবে, তোমার চোখ
ভিতরে ঢুকে যাবে আর তোমার নফস ক্লান্ত হয়ে যাবে, কেননা তোমার নফসেরও তোমার প্রতি হক রয়েছে, হক রয়েছে, তোমার পরিবারেরও তোমার প্রতি হক রয়েছে, হক রয়েছে, তোমার স্ত্রীর তোমার সন্তানেরও তোমার প্রতি হক রয়েছে। তো ঠিক আল্লাহ তাআলা প্রত্যেকের হক প্রত্যেকের জন্য রেখেছেন, আর যার মাধ্যমে আমরা দুনিয়াতে এসেছি জি, তাদের কতটুকু হক রয়েছে আমাদের উপর, আল্লাহ কারণ তারা না থাকলে আমরা আসতে পারতাম না। কারণ এই দুনিয়াটা হচ্ছে কি, একটা হচ্ছে আল্লাহ তাআলার কুদরত আর একটা হচ্ছে আল্লাহ তাআলার কানুন নিয়ম। আল্লাহ তাআলা যদি চান বাবা মা ছাড়াই মানুষকে দুনিয়াতে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলার কানুন অথবা নিয়ম হচ্ছে যে আল্লাহ তাআলা সন্তানদেরকে বাবা মার মাধ্যমেই পাঠান। দুনিয়াতে পাঠাবেন। যখন আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন তো কিছু হকও দিয়ে দিয়েছেন, আর ওই হক আমাদেরকে পালন করতে হবে। প্রথমত আল্লাহ তাআলা আমাদের খালিক ও মালিক, এজন্য আল্লাহ তাআলার ইবাদত, জি, এটা হচ্ছে আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলা, আর আল্লাহ তাআলার হকের পরেই যার স্থান হচ্ছে তারা হচ্ছে বাবা মা। অর্থাৎ আল্লাহ তাআলার পরে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক রয়েছেই, এটা তো আল্লাহ তাআলার পরে রয়েছেই, কিন্তু তারপরেই যাদের স্থান রয়েছে তারা হচ্ছেন পিতামাতা। এখন যদি পিতামাতার হকের প্রতি কোনো যদি আমরা ঘাটতি করি তাহলে কিন্তু এটার জন্য আমাদেরকে অর্থাৎ সন্তানের উপর শাস্তি হবে আখিরাতে। এখন সন্তান এটা বলতে পারবে না যে যেহেতু বাবা মা আমাদের সাথে এমন ব্যবহার করে এজন্য আমরাও করি না। বাবা মা যেমনই থাকুক না কেন তারপরেও বাবা মার প্রতি শ্রদ্ধা, বাবা মাকে সম্মানই করতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। জি জি। তো আসুন কোরআনে পাকে আল্লাহ পাক এই ব্যাপারে কি ইরশাদ করেছেন আমরা শুনি। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আর তার সাথে কাউকে শরীক করিও না, অংশীদার বানিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাবা মার সাথে ইহসান করো। সুবহানাল্লাহ। অর্থাৎ এটা অনেক জায়গায় যেখানে আল্লাহ পাক নিজের ইবাদতের কথা বলেছেন সাথে মা বাবার কথা বলেছেন। এটা মা বাবার আল্লাহ তাআলা সন্তানের দৃষ্টিতে মা বাবার কি সম্মান বুঝাচ্ছেন যে দেখো আমার ইবাদতের পরে কিন্তু মা বাবার কথা, মা বাবার সম্মানের কথা, তাহলে বুঝো যে মা বাবার গুরুত্ব কেমন। রাইট। তারপর এক জায়গায় বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর আপনার রব হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন যে তার ছাড়া যেন কারো ইবাদত করা না হয়, আর বাবা মার সাথে ইহসান করো, মা বাবার প্রতি ইহসান করো। তারপর আরেক জায়গায় ইরশাদ করেন আল্লাহ পাক, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ তাআলা নিজের কথা যে বলেছেন যে আমার শুকরিয়া আদায় করো, তারপর বলেন নিজের বাবা মার শুকরিয়া আদায় করো। অর্থাৎ আমার শুকরিয়া আদায় করার পরে কার শুকরিয়া আদায় করো? মা বাবার। কেন? সবচেয়ে বেশি দয়া তো আল্লাহ পাকের রয়েছে আমাদের উপর, তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু তারপরেই কিন্তু বাবা মার দয়া আমাদের একজন সন্তানের উপর যত রয়েছে দুনিয়াতে আর কারো নেই। কেন? কারণ ছোটবেলা থেকে বাবা মা যেমন খেয়াল রাখে নিজের সন্তানের, আর কেউ কি রাখে? কখনোই না। এমনকি জাকির ভাই এতগুলো কথা চলে এসেছে কোরআন এবং হাদিসে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বাবা মায়ের সন্তুষ্টিতে আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর বাবা মায়ের অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা নারাজ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুল্লাহ ফি সাখাতিল ওয়ালিদি, যে আল্লাহ তাআলার সন্তুষ্ট নিহিত রয়েছে পিতামাতার সন্তুষ্টির মধ্যে, এবং আল্লাহ তাআলার অসন্তুষ্টিও নিহিত রয়েছে পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। আচ্ছা, আরেক জায়গায় কি বলেন আল্লাহ পাক, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সদ্ব্যবহার করো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, বলেন যদি তোমার সামনে তাদের মধ্যে একজন অথবা উভয় বার্ধক্যে উপনীত হয় তবে তাদেরকে উফ বলো না, তাদের সামনে উফ শব্দও বলো না, এবং তাদেরকে ধমক দিও না। এখানে উফ শব্দ এবং ধমক দিতে আল্লাহ পাক নিষেধ করছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তাদের সাথে সম্মানসূচক কথা বলবে, অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করবে তাদের জন্য, হে আল্লাহ তাদের উপর দয়া করুন যেভাবে তারা আমার উপর ছোটবেলায় শৈশবে দয়া করেছে, এবং তাদের জন্য নম্রতার বাহু বিছিয়ে দাও।
তাদের জন্য নম্রতার বাহু বিছিয়ে দাও কোমল হৃদয়ে, আর আরজ করে, হে আমার রব তুমি তাদের উপর দয়া করো যেভাবে তারা শৈশবে আমার উপর দয়া করেছে। ঠিক আছে। আচ্ছা জাকির ভাই, দেখা যায় যে সন্তান যখন ছোট থাকে তো সন্তান যখন কথাও বলতে পারে না, কিন্তু তারপরেও বাবা মা তার কথা শোনার জন্য, অথবা সে যাই বলছে বাবা মা বুঝছে না, কিন্তু বাবা মা তার সামনে বসে থাকে, তার কথা শুনতে থাকে, তাকে সময় দেয় কি না? সারাটা দিন তার পিছে সময় দেয়। কিন্তু যখন সন্তান বড় হয় আর যখন বাবা মা নিজের সন্তানের সাথে কথা বলতে চায়, অথবা বাবা মা চায় যে এখন সন্তান আমাদের পাশে বসুক, আমাদের সাথে কিছু কথা বলুক, সন্তানের সময় থাকে না। তখন সন্তান বাহিরে বন্ধুদের সাথে আড্ডায় থাকে, কিন্তু বাবা মার ওই 10 মিনিট বসে যে কথা বলবে বাবা মার সাথে ওই সময়টা থাকে না। আচ্ছা, অনেক সময় সন্তান এই মানে অভিযোগ করে যে বাবা মার সাথে কি কথা বলবো, ওই বসলে 40-50 বছর আগের কথা পুরনো কথাগুলো শুরু করে দেয়। আচ্ছা জাকির ভাই, যদি আপনার বাবা মা ওই আগের কথাগুলো বলে খুশি হচ্ছে, আর এটাই যদি একটা কারণ হয়ে যাচ্ছে বাবা মার মন খুশি করার, রাইট, আর যদি এই খুশি করে যদি আল্লাহ পাক রাজি হয়ে যাচ্ছেন, তাহলে সমস্যাটা পুরানো কথাই শুনেন, পুরানো কথাটাই জি ঠিক আছে। যেহেতু তারা ওই জমানার লোক, তারা ওই জমানাতে যা দেখছে, যা শুনছে, যা তারা অতিবাহিত করছে, ওটা শেয়ার করতে তারা পছন্দ করে। তার কারণ হলো গিয়ে, এখন বর্তমানে যদি আপনি দেখেন ফজলে রাব্বি ভাই, একটা আপডেট দুনিয়া, ঘরে ঘরে কারেন্ট পৌঁছে গেছে, কিন্তু এখন থেকে 40-50 বছর পূর্বে দেখেন মানে এরকমের ছিল না। তখন ওই জমানার লোকগুলো এই জমানায় যারা আছে তাদের সাথে ওই গল্পটা করতে আনন্দ বোধ করে, তাদের ভালো লাগে। আমাদের সময় কিন্তু এমন কারেন্ট ছিল না, আমরা কত অন্ধকারে হাঁটছি, কত অন্ধকারে ঘুরছি। হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেলেই কোনো মতে এশারের নামাজটা পরেই ঘুমিয়ে যেতে হতো, কেন এত আলো ছিল না, আর এত মানুষের আনাগোনা ছিল না, এত মানুষও ছিল না। ওই গল্পগুলো শোনাতে তাদের ভালো লাগে। এখন যদি ওইটা শোনাতে গিয়ে তাদের মন খুশি হয়, আর আল্লাহ যদি রাজি হয়ে যায় যে সন্তান বাবা মাকে সময় দিয়েছে এই কথাগুলো শোনার জন্য, বা মা বাবার অন্তর শান্তি পাবে এই উদ্দেশ্যে, আল্লাহ রাজি হয়ে গেলে হয়তো এই কথার মাধ্যমে আপনার মাগফিরাত হয়ে যেতে পারে, নাজাত হয়ে যেতে পারে। আমরা যদি মা বাবা কেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে পাওয়া যেত এক ব্যক্তি এরকম ছিল যে কাউকে দেখলেই কথা বলা শুরু করে দিত। এরকম এখনো পাওয়া যায় যে কোনো মানুষ দেখলেই কথা বলতে থাকে এবং কথার কোনো থাকে না, সিকুয়েন্স থাকে না, জাস্ট এদিক থেকে ওই দিক বাস বলতে থাকে। তো এরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানার মধ্যে এক ব্যক্তি যাকে পায় তার সাথে কথা বলা শুরু করে দেয়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেও সে কথা বলতে শুরু করে দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মনোযোগ সহকারে শুনছেন। পরবর্তীতে কেউ বলল যে এই ব্যক্তি তো এরকমই করে, আপনি তার কথা এভাবে শুনছেন বা তাকে এভাবে সময় দিয়েছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর কথা কেউ শুনে না, আমিও যদি না শুনে যাবে কোথায়? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাহমাতুল লিল আলামিন, তার চেয়ে জ্ঞানী পৃথিবীতে কে আছে? আপনি কতটুকু জ্ঞান রাখি, আমি কতটুকু, আমার আকলের দৌড় কতটুকু পর্যন্ত, আমি বলে নিজেকে আপডেট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগে বলে দিয়েছেন 1400 বছর কি পরে কি হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বলে দিয়েছেন আরশে আজমে কি আছে। তিনি একজন ব্যক্তিকে এইভাবে সময় দিতে পারেন, আমি কেন, যে আমাকে পৃথিবীতে এনেছে, যার মাধ্যমে আমি এসেছি, তাকে কেন, যদিও কথাটা পুরান হয়, যদিও বারবার শুনেছি, আর একটু শুনুন না, আর একটু শুনি মা বাবাকে মন খুশি করার জন্য। জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন, যেহেতু প্রোগ্রামও চলছে, জিলহজ মাসের সময়টাও এক মোবারক সময়, একটি কালাম আমরা জুনায়েদ ভাই থেকে শুনি, এরপরে আল্লাহ চায় নূর হোসেন ভাই আমাদের সাথে আছেন, তার থেকে আলোচনা শুনবো, দর্শকের কল আছে, কলগুলোও শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জুনায়েদ ভাই একটি কালাম আমাদেরকে শোনান। কাফিলা মদিনায় যায়, একদিন আমিও যাব, কাফিলা মদিনায় যায়, একদিন আমিও যাব, কত আশিক মদিনায় যায়, একদিন আমিও যাব, কাফিলা মদিনায় যায়, একদিন
আমিও যাব কত আশিক মদিনায় যায় একদিন আমিও যাব তোমার গোলাম যত গরিব হোক না কেন তবু তোমার গোলাম যত গরিব হোক না কেন তবু তোমার মদিনায় যায় একদিন আমিও যাব তোমার মদিনায় যায় একদিন আমিও যাব কাফেলা মদিনায় যায় একদিন আমিও যাব কত আশিক মদিনায় যায় একদিন আমিও যাব কতদিন আর আমি এই নশর পৃথিবীতে থাকব কতদিন আর আমি এই নশর পৃথিবীতে থাকব সবাই মদিনায় যায় একদিন আমিও যাব সবাই মদিনায় যায় একদিন আমিও যাব কাফেলা মদিনায় যায় একদিন আমিও যাব কত আশিক মদিনায় যায় একদিন আমিও যাব 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 বলে আমি রয়ে গেলাম বাংলায় সবাই ছেড়ে চলে গেল কেউ তো নিল না আমায় কাফেলা মদিনায় যায় একদিন আমিও যাব কত আশিক মদিনায় যায় একদিন আমিও যাব প্রিয় মদিনায় আছে আমার ব্যথার সদ প্রিয় মদিনায় আছে আমার ব্যথার সদ চিকিৎসা পাব এই আশায় একদিন আমিও যাব চিকিৎসা পাব এই আশায় একদিন আমিও যাব কাফেলা মদিনায় যায় একদিন আমিও যাব একই হলো কালি মাঝ তোমার
আমিও যাব কাফেলা মদিনায় যায় একদিন আমিও যাব কত আশিক মদিনায় যায় একদিন আমিও যাব। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দয়া করেন একদিন হয়তো আমিও যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার তাকদিরে, সবার নসিবে, সবার ভাগ্যে মদিনার সফর লিখে দেখ। তবে আশা রাখতে হবে, তামান্না রাখতে হবে, আকাঙ্ক্ষা রাখতে হবে, চেষ্টা করতে হবে, দুরূদ ও সালাম পাঠ করতে হবে, সুন্নতের উপর আমল করতে হবে। এবং যারা যায় মদিনাতুল মুনাওয়ারায়, যদি সম্ভব হয় তাদের কাছে নিজের সালাম, নিজের জন্য দোয়া করতে বলতে থাকা। যখনই মদিনায় যাবেন আমার সালাম দিবেন, যখনই রওজাতুর রসুলের সামনে যাবেন তো আমার জন্য দোয়া করবেন, আমিও যেন সেখানে আসতে পারি। জানি না কার দেয়া সেই নাম, কার দেয়া সেই কথাগুলো আল্লাহর রসুল পছন্দ করে নেবেন আর আপনাকেও ডেকে নেবেন। অসংখ্য মানুষের এমন ঘটনা শুনতে পাই, আমরা দেখি। এক একজন এক এক রকমের নিজের ইশক মোহাব্বতকে প্রকাশ করে থাকেন, এক একজন এক একভাবে। তো আপনিও যারা যায় মদিনাতুল মুনাওয়ারার মুসাফির হয়, তাদের কাছে নিজের আবেগটা প্রকাশ করে দেন। যখনই আমার নবীর দরবারে যাবেন তো আমার নাম নিয়ে দোয়া করবেন, আমার পক্ষ থেকে সালাম জানিয়ে দেবেন। আপনিও বলে দেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা একদিন আপনার আমাদের ডাক চলে আসবে। দর্শকের কিছু কল শুনি আমরা, কয়েকটা SMS আছে তাও পড়ব, এরপরে নুর হোসেন ভাই কাছ থেকে কিছু আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। জি, কল শুনিয়ে দেন। মাদানের চ্যানেলে অনুষ্ঠান দেখতেছি, এখান থেকে একটা নাচ শুনতে চাই। আমিও যাব একদিন সোনার মদিনায়। আমিও যাব একদিন সোনার মদিনায়, কালামটি শুনতে চেয়েছেন জুনায়েদ ভাই আমাদের সাথে আছেন, অবশ্যই শোনাবো আপনাকে, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল দেন। আমার নাম লুবাবা আত্তারিয়া, আমার বাড়ি কুমিল্লা চকবাজার। মাতন চ্যানেলে অনুষ্ঠান খুবই সুন্দর, ভালো লাগে। আমার জন্য দোয়া করবেন যাতে আমি বড় হয়ে দাওয়াত ইসলামী মহিলাকে হতে পারি। আল্লাহ তাআলা দিনের দায় হিসাবে কবুল করে নিক, বড় হন, দিনের খেদমত করেন, দোয়া আপনার জন্য। পরবর্তী কল দেন। আমি সুলতান মাহমুদ জালমিরাজ থেকে। আমি একটু কালাম শুনতে চাই। সাহস করা সৌভাগ্য আবাস মেরে করো গান। সাথেই থাকুন। পরবর্তী কল দেন। ময়মনসিংহ শেরপুর, মোহাম্মদ মহাসিন আলী। আমি মাদানী চ্যানেলের দিলহজ মাসের অনুষ্ঠান সম্মান ও ভালোবাসার পথে দেখছি, খুব ভালো লাগছে। এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারছি এবং জানতে পারছি। আমার জন্য দোয়া করবেন। ময়মনসিংহ থেকে আপনি কল করেছেন, আমাদেরকে শুকরিয়া আদায় করছি সাথে থাকার জন্য। পরবর্তী কল দেন। আমি কিশোরগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ জানি আলম। আমি গল্প শুনতে চাই। প্রিয় নবীর কপির নামে মদিনা আমার বাগান, শুনিয়ে দিলে অনেক খুশি হতাম। কিলামি মদিনায় আমার বাগান, এই কালামটি শুনতে চেয়েছেন, শোনাবো, সাথেই থাকেন। আশা করি জুনায়েদ ভাইও নোট করে নিয়েছেন কালামগুলো। একজন SMS করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাজশাহী থেকে তিনি SMS করেছেন, তিনি বলেন আমি একটি নাচ শুনতে চাই, আমিও যাব একদিন সোনার মদিনায়। এরপর আরেকজন পঞ্চগড় থেকে SMS করেছেন, তিনি বললেন আমি একটি নাচ শুনতে চাই, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। আচ্ছা, এরপর আরেকজন আবার SMS করেছেন রাজশাহী থেকে, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, নাচ শুনতে চাই, ওগো নবী তোমার আখলাক অপরূপ। SMS এর মাধ্যমেও নাতের অনুরোধ আসছে, কালামের অনুরোধ আসছে। সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। জুনায়েদ ভাই থেকে আমরা অনুরোধের কালামগুলো শুনবো। আমাদের সাথে মোবালিগে দাওয়াত ইসলামী নূর হোসেন ভাই আছেন, তার থেকেও আজকের যে বিষয় আমরা নিয়েছি মা বাবার প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, এ নিয়ে কিছু কথা ইনশাআল্লাহ তাআলা শুনবো। জি হুজুর, আজকের যে বিষয় শুনেছেন এই উভয় মোবাল্লিগ আলোচনা করলো কোরআন ও হাদিস থেকে মা বাবার প্রতি যে এক সম্মান দেখানোর কথা বা সম্মান রাখার কথা, শ্রদ্ধা করার কথা, আদব করার কথা কোরআন ও হাদিসের মধ্যে এসেছে। মোবাল্লিগে দাওয়াত ইসলামী খুব চমৎকারভাবে আলোচনা করছেন, কিছু যদি আপনিও আমাদেরকে শোনাতেন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আমাদের আব্দুল মুত্তালিব মাদানী হুজুর মাশাআল্লাহ যে সূরা সাফফাতের যে কোরআনে পাকের 37 নম্বর সূরার
102 নম্বর আয়াতের মাশাআল্লাহুল কারীম উনি তিলাওয়াত করে এবং এর তরজমাও করেছেন মাশাআল্লাহুল কারীম। তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বললেন, হে আমার পুত্র, যে আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবে করছি, অর্থাৎ এর জবে করার ব্যবস্থাপনা করছি। তো এখন তুমি দেখো তোমার অভিমত কি। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন যে, হে আমার পিতা, করুন যা আপনি অধিষ্ঠ হচ্ছেন, আল্লাহ ইচ্ছা করলে অবিলম্বে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আল্লাহু আকবার। দেখেন তিনি পিতার প্রতি কতটুকু শ্রদ্ধা সম্মান, যে কোথায় ভীত সন্ত্রস্ত হবে যে আমাকে জবে করার কথা বলছে, জবে করার স্বপ্ন দেখেছে, সেখানে তিনি পিতার প্রতি শ্রদ্ধা করে বলছে যে আপনি আমাকে কি ধৈর্যশীল হিসাবে পাবেন। আল্লাহু আকবার। তো এমনিভাবে আবার একটা হযরত সাইয়্যিদুনা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহির তার একটা আমরা ওয়াকিয়া সকলেই শুনেছি আলহামদুলিল্লাহ, যে সাইয়্যিদুনা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি তার আম্মা জানের প্রতি কেমন সম্মান প্রদর্শন করেছিলেন, যে তিনি বলছেন যে তীব্র শীতের এক রাতে আমার মা আমার কাছে পানি চাইলেন, তো আমি গ্লাস ভর্তি পানি নিয়ে আসলাম, কিন্তু তখন আমার মায়ের ঘুম এসে গিয়েছিল, আমি জাগানো ঠিক মনে করলাম না। দেখেন মাকে পানি নিয়ে এসেছে, এখন মা পানি চেয়েছিল, মা আবার ঘুমিয়ে পড়েছেন, কিন্তু তিনি কেমন সম্মান, যে না আমার মা যেহেতু ঘুমিয়ে পড়েছে, তিনি সম্মানপূর্বক কী করলেন, পানির গ্লাস হাতে নিয়ে অপেক্ষা করছিলেন, কোথায় মায়ের শিয়রেই তিনি দাঁড়িয়ে থাকলেন। আর যখন তিনি জাগ্রত হলেন তখন তিনি নিয়ত করলেন যে জাগ্রত হলে আমি কি করব, পানি প্রদান করব। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ হয়ে গেল, যে এবং গ্লাস থেকে পানি প্রবাহিত হয়ে তার আঙ্গুলে জমে গিয়ে বরফ জমে গিয়েছিল। এবং যখন তার আম্মাজান জাগ্রত হলেন এবং পানি তিনি পেশ করলেন, যে আমি পানির গ্লাস পেশ করলাম, তখন বরফের কারণে লেগে থাকা যে আঙ্গুল হতে গ্লাস যখনই পৃথক হলো, চামড়া উঠে গেল এবং রক্ত প্রবাহিত হতে লাগলো। আর তার আম্মাজান রহমতুল্লাহি তাআলা আলাইহা তিনি দেখলেন যে এটা কি। তখন তিনি হযরত সাইয়্যিদুনা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি পুরো বিষয়টি আরজ করলেন। তখন তিনি যে সাইয়্যিদুনা বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর আম্মাজান যে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দিলেন এবং দোয়া করলেন যে আল্লাহ, হে আল্লাহ, আমি তার উপর সন্তুষ্ট, তুমিও তার উপর সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দেখেন সন্তানের জন্য মায়ের দোয়া। যখন সন্তান মায়ের হুকুম পালন করার ক্ষেত্রে তিল পরিমাণ কৃপণতা প্রকাশ করেননি, যতই রাত হোক না কেন, যতই ঠান্ডা হোক না কেন, যাই কিছু হোক না কেন, মায়ের হুকুম পালন করার ক্ষেত্রে আগে, তাই না, কষ্ট ত্যাগ যাই কিছু করতে হয় মায়ের হুকুম পালন করছেন তিনি। আর যখন মা দেখলেন যে আমার সন্তান আমার প্রতি কেমন শ্রদ্ধাশীল এবং ভালোবাসা প্রকাশ করেছে, মা খুশি হয়ে গেলেন সন্তানের প্রতি এবং দোয়া দিলেন সন্তানের জন্য, আল্লাহ তুমি তাকে আরেফিন বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আসলে আমাদের ভালোবাসা এবং আমরা যে বিষয়টার প্রতি আমাদের আগ্রহ বেশি থাকে, সেই বিষয়ের সাথে সম্পৃক্ত কোনো বিষয় যদি হয় তাহলে কিন্তু আগ্রহ আরও বেড়ে যায়। যেমন আপনি কোনো একটি কাজ করছেন, আপনি জানেন যে অমুক, আপনি ব্যবসায়ী উদাহরণস্বরূপ, এবং আপনি জানেন যে এত বড় মাপের একজন ব্যবসায়ী, সে কিছু পরামর্শ দিবে, তো আপনার কাছে অবশ্যই এই পরামর্শটা আমাকে যেভাবে হোক নিতে হবে, সেখানে আমাকে যেভাবে হোক অ্যাটেন্ড করতে হবে। অনুরূপভাবে যখন আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা আছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো পয়গাম আসে, তখন তারা এর চেয়ে আরও বেশি গুরুত্ব দিয়ে বিষয়টা নেয়। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা ওহী করলেন যে আমার নিদর্শন দেখতে চাও, তাহলে সমুদ্রের পাড়ে চলে যাও। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, আর তিনি একা নিদর্শন দেখবেন, আল্লাহ তাআলার নিদর্শন একা দেখবেন, এটা তো হয় না। যে আল্লাহ তাআলা কত মহান, কত দয়ালু, সেই বিষয়টা সবাইকেও তো জানাতে হবে। সবাই সাথে এক করে আর সবাইকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলার নিদর্শন তো পাচ্ছেন না, আল্লাহ তাআলা বলেছেন সমুদ্রের পাড়ে নিদর্শন। তো চিন্তা ভাবনা করে জিনকে পাঠালেন যে সমুদ্রে ডুব দাও, পানির নিচে যাও, গিয়ে দেখো সেখানে কিছু আছে কিনা।
তো গিয়ে সে পরিপূর্ণ পর্যন্ত যেতে পারে না, চলে আসলো। তার চেয়ে শক্তিশালী একজনকে পাঠালো যে তুমি যাও। সেও ডুব দিল, সেও শেষ গভীর পর্যন্ত পৌঁছাতে পারে না, বলে আমি শেষ পর্যন্ত যেতে পারি না, আমি অপারগ। শেষ পর্যন্ত সে আসিফ বিন বরখিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি, যার ঘটনা আমরা প্রায়ই শুনি, যে রানী বিলকিসের যে সিংহাসন মুহূর্তের মধ্যে তিনি নিয়ে এসেছিলেন, জানে যে এই ব্যক্তি পারবে। তো আসিফ বিন বরখিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহিকে সর্বশেষ বলেন যে তুমি ডুব দাও, এখন তুমি নিয়ে আসো। তো অতঃপর তিনি ডুব দিয়ে একটি সমুদ্রের সবুজ গম্বুজ তিনি দেখতে পেলেন এবং সেটাকে উপরে নিয়ে আসেন। তো উপরে নিয়ে আসেন, সেই গম্বুজের কি অবস্থা, 4টি দরজা ছিল, একটি হীরা, একটি মুক্তা, একটি ইয়াকুত, এরকম 4টি মানে দামি দামি পাথরের সুসজ্জিত 4টি দরজা। তো এর মধ্যে এক যুবক, সে নামাজ পড়ছে, ইবাদত করছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়ছে, অপেক্ষায় আছে নামাজ কখন শেষ করবে। নামাজ শেষ করলো, জিজ্ঞেস করলো যে তুমি এই মর্যাদা কিভাবে পেলে? পানির নিচে ইবাদত করছো, সেখানে খাবারের কি ব্যবস্থা বা কিভাবে তুমি এই মর্যাদা পেলে? তখন সেই যে যুবক যে কথাগুলো বলেছিল না, যে মা বাবার দোয়ার যে কি পাওয়া, তো বলে যে আমার পিতা তিনি পায়ের সমস্যা ছিল, আর মা ছিল অন্ধ, কিন্তু তারা এমত অবস্থায় থাকার পরও আমি তাদের 70 বছর খেদমত করেছি, 70 বছর খেদমত করেছি। তো তখন আমার মা আমাকে দোয়া দিলেন একটি, আর আমার বাবা দোয়া দিলেন। তো বাবা দোয়া দিলেন এই দোয়াটা, যে আমার সন্তানকে এমন জায়গায় তুমি ইবাদতের ব্যবস্থা করে দাও যেখানে শয়তান পর্যন্ত গিয়ে ডিস্টার্ব ধোঁকা দিতে পারবে না। সব জায়গায় পৃথিবীর যেখানে যায় শয়তান তো চলে যায়, ওয়াসওয়াসা দিয়ে দেয়। তো বাবাও এরকম জ্ঞানী ছিলেন যে এরকম ব্যবস্থা করে দাও যে আমার সন্তান আল্লাহওয়ালা হয়ে যাবে এবং তাকে যেন শয়তান কোনোভাবে ধোঁকা দিতে না পারে। তো পরবর্তীতে তার যে সেখানে কিভাবে খাবার খান, পাখি খাবার নিয়ে আসে একটি সবুজ, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তার জন্য সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধাগুলো প্রকাশ করলেন। অতঃপর তাকে বললেন যে আবার তাকে দিয়ে আসো যেখানে আছে। তো এখান থেকে হচ্ছে যে মা বাবার খেদমত এবং তাদের দোয়া নেওয়া, এইগুলো কখনো বিফলে যায় না। মা বাবার দোয়া 2 দিক, যদিও বা ভুল করে মা বাবা, সন্তানকে অভিশাপ দেয়, বদদোয়া যেটাকে আমরা বলি, বদদোয়া দেয়, এটাও লেগে যায়। আর যদি মা বাবা সন্তানের জন্য মঙ্গলের দোয়া করে, এটাও কিন্তু সন্তানের প্রতি লেগে যায়। এখন কল্যাণের দোয়া করলো আর বদদোয়া করলো, যেটাই করলো উভয় দোয়াই লেগে যায় সন্তানের জন্য। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু, যে তিন ধরনের ব্যক্তির বা 3টি দোয়া এরকম রয়েছে যেগুলো কখনো ফিরিয়ে দেওয়া হয় না। অতঃপর বলেন যে দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, যে মা পিতা মাতার বা বাবার যে দোয়াটা সন্তানের জন্য রয়েছে, এটা কখনো ফিরিয়ে দেওয়া না। যেমনটা আমরা মাত্র ঘটনা শুনলাম যে বাবা দোয়া করেছিল যে এমন ব্যবস্থা করে দাও, আল্লাহ তাআলা করে দিয়েছেন ওইরকম ব্যবস্থা, যেটা মানুষ যে নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এটা একটা নিদর্শন আমার জন্য। এই দোয়া সম্পর্কে আরো একটি সুন্দর ঘটনা কিতাবে এসেছে, নুজহাতুল মাজালিস এই কিতাবে, যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ, আমি জান্নাতে আমার সঙ্গী কে হবে তাকে দেখতে চাই। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ইরশাদ করলেন, তাহলে তুমি অমুক শহরে চলে যাও, সেখানে একজন কসাই, সে জান্নাতে তোমার সঙ্গী হবে। মুসা আলাইহিস সালাম তো একটু অবাক হলেন যে একজন কসাই আমার সঙ্গী হবে। তো তার কাছে গেলেন। তো সে যেহেতু মুসা আলাইহিস সালামকে চিনতো না, কিন্তু যেহেতু একজন মেহমান এসেছেন, এই মেহমান ভেবে সে মুসা আলাইহিস সালামকে দাওয়াত দিল। মুসা আলাইহিস সালাম তার বাসায় গেলেন, খাবার দিল সে। তো সে কি করলো, সে ব্যক্তি কসাই নিজের সাথে একটা টুকরি রেখে নিল, আর সে নিজে 1 লুকমা খেত আর টুকরির ভিতরে 2 লুকমা দিত। মুসা আলাইহিস সালাম এটা দেখছেন। তো হঠাৎ বাসার দরজাতে কেউ নক করলো। তো কসাই সে দরজা খুলতে গেল, এদিকে মুসা আলাইহিস সালাম উঠে দেখলেন টুকরির মধ্যে কি আছে। টুকরির মধ্যে যখন দেখলেন একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা মহিলা টুকরির মধ্যে আছে। যখন তারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলো, তো তারা একটা মুচকি হাসি দিল, আর সাথে সাথে তাদের ইন্তিকাল হয়ে গেল। এদিকে ওই কসাই গেট খুলে যখন আসলো ফিরত, সে দেখলো কি তার বাবা মা ইন্তেকাল করেছেন। এখন দেখেন, সেও কিন্তু কান্না করেনি, বরং সেও মুচকি হাসি দিয়েছে এবং সাথে সাথে মুসা আলাইহিস সালামের হাতে চুম্বন দিল এবং বলল, আপনি হযরত মুসা আলাইহিস সালাম মনে হচ্ছেন। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি কেমনে চিনলে, কিভাবে বুঝলে? তো সে বলল যে আবার আমার বাবা মা
প্রতিদিন কেঁদে কেঁদে এই দোয়া করতেন, ইয়া আল্লাহ আমাদেরকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জলওয়াতে মৃত্যু দান করো। অর্থাৎ আমরা এই অবস্থায় দুনিয়া থেকে যাই যে মুসা আলাইহিস সালাম আমাদের সামনে থাকেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মুসা আলাইহিস সালামকে দেখতে দেখতে যেন দুনিয়া থেকে বিদায় নেই। এই দোয়া আমার বাবা মা প্রত্যেকদিন কেঁদে কেঁদে করতেন। আর আজ হঠাৎ আপনি এসেছেন আর এই মুহূর্তে মারা গেলেন, ইন্তেকাল করেছেন, তাই আমি বুঝে গেলাম আপনি মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর আমার বাবা মার অনেক খিদমত করেছি যে আল্লাহ আমার এই সন্তানকে জান্নাতের মধ্যে মুসা আলাইহিস সালামের সঙ্গী বানিয়ে দাও। বাবা মা দোয়া করতেন, মা বাবা দোয়া করছেন, তো এই দোয়া আল্লাহ তাআলা আজ কবুল করেছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন তোমাকে মুবারকবাদ, আল্লাহ পাক তোমাকে আমার সঙ্গী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জান্নাতের মধ্যে আমার সঙ্গী বানিয়ে দিয়েছেন। দেখেন জাকির ভাই, আপনি দুনিয়াতে যা কিছুই করেন না কেন, আপনি সর্বপ্রথম নিজের বাবা মাকে খুশি করার চেষ্টা করেন। যদি করে নেন তাহলে ইনশাআল্লাহ জান্নাত আপনার হয়ে যাবে। রাইট রাইট। যদি বাবা মা রাজি হয়ে যান। এখানে চমৎকার আরেকটা বিষয় যেটা একটা হচ্ছে এই ঘটনার মধ্যে যে আশিকে রাসূল এই যুগেও না ওই যুগেও ছিল। দুইটা দোয়াটা কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সম্পৃক্ত। একটা হচ্ছে আমি দেখে ইন্তিকাল করতেছে, আর একটা হচ্ছে আমার সন্তান ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হবে। তো নবীদের প্রতি ওই যুগেও মানুষের ভালোবাসা কিরকম ছিল, ভালো ভক্তি কিরকম ছিল। আপনি একটা কথা একটু আগে বলেছেন যে মা বাবার দোয়া যেমন কাজে লাগে, আবার বদদোয়াও কিন্তু লেগে যায়। তো জুরাইজের যে ঘটনা, যে বনি ইসরাইলের জুরাইজ এত ইবাদত গুজার বান্দা ছিল, নামাজ পড়ছে, সে জানতো না যে মা কি জন্য ডাকছে। ও নামাজের মধ্যে নফল নামাজ ভাবছে যে যাব কি যাব না, যাব কি যাব না, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছে। তো এই মুহূর্তে তার মা বলে দিলেন যে তুমি যেন মন্দ মহিলা দেখার আগে মৃত্যু না করো, এরকম বদদোয়া দিয়ে দিলেন। পরবর্তীতে অনুরূপ ঘটনা যে জুরাইজ সে যাচ্ছিল, এক মহিলা খারাপ উদ্দেশ্যে তার সাথে এলো এবং তাকে সে পরিত্যাগ করলো, চলে গেল। পরবর্তীতে সে মহিলা এক রাখালের সাথে যা করার করে, পরবর্তীতে তার মাধ্যমে সন্তান আসে। যখন মহিলাকে জিজ্ঞাসা করে এই সন্তানের পিতাকে, তো বলে জুরাইজ। তো মানুষ তো একদম অবাক হয়ে যায়, হতবাক হয়ে যায়। জুরাইজকে তো আমরা খুব ভালো জানি, সে তো ইবাদত গুজার, সে নিজের উপর শুধু একটা লেবাস জড়িয়ে নিয়েছে মনে হচ্ছে, তার যে ইবাদতখানা ছিল সেটা গুড়িয়ে দেয়, ভেঙে দেয় একদম। পরবর্তীতে সে ওযু করে এবং সেই শিশুকে আনা হয়। তো তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি বলো তোমার বাবাকে, তো বলে যে আমার বাবা হচ্ছে ওই রাখাল। তখন মানুষ অনুশোচনা করে এবং তার ঘর আবার পুনর্নির্মাণ করার ব্যক্ত করে যে আমরা আপনার ঘরটি ইবাদতখানাটি স্বর্ণের মাধ্যমে আমরা নির্মাণ করতে চাই। বলে না, যে আমার ঘর যেভাবে মাটির ছিল সেভাবেই নির্মাণ করে দাও। তো যে পিতামাতার বদদোয়াও কিন্তু লেগে যায়, তো কোনোভাবে তাদের বদদোয়া কিন্তু আমাদের নেওয়া যাবে না। আপনি দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেওয়াও যাবে না। মা বাবার প্রতি অনুরোধ, আমার ছোট্ট একটা অনুরোধ মা বাবার প্রতি, যে কখনো বদদোয়া দেওয়াও যাবে না। সন্তান না বুঝে ভুল করছে, আপনি বুঝে ভুল কিভাবে করবেন, তাই না? একটা ঘটনা আসছে যে এক ব্যক্তিকে ডাকলো তার মা, এখন সে আসে না, তা এই কারণে তার মা তাকে বদদোয়া দিয়ে দিল। এখন সে সাথে সাথে বোবা হয়ে গেল। আচ্ছা, এই যে আপনার সন্তান বোবা হয়ে গেল, কিন্তু পরবর্তীতে আপনি কষ্ট পাবেন, নিজেরই না কষ্ট আপনি পাবেন, কারণ আপনার সন্তান, একজন মা তার সন্তানকে যেমন ভালোবাসে, কেউ তাকে ভালোবাসে। হয়তো ওই সময় রাগের মাথায় অথবা আপনার মাথা গরম, আপনার মুখ থেকে একটা বাক্য বের হয়ে যাচ্ছে, আপনি কন্ট্রোল করতে পারছেন না, কিন্তু পরবর্তীতে আপনাকে পস্তাতে হবে। তার জন্যই আপনাকে আগে কি কন্ট্রোল করতে হবে, সতর্ক হতে হবে। কিছুদিন আগে মাদানী মুযাকরাতে আমিরুল সুন্নাত অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন বাবা মাদেরকে, যে বলেন যে রাগের মাথায় এসে যেভাবে তোমরা বদদোয়া দাও, এভাবে তোমরা দোয়া দিতে শিখো। সুবহানাল্লাহ। অর্থাৎ রাগের মাথায় এসে তোমরা দোয়া দাও, আল্লাহ তোমাকে হজ নসিব করুক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমাকে মদিনা শরীফের জিয়ারত নসিব করুক। বলা যায় না কখন দোয়াটা লেগে যায়। আপনি হয়তো সময় খুঁজছেন দোয়া কবুলের, আপনি হয়তো বা একটা স্থান খুঁজছেন দোয়া কবুলের, আপনি নিজেও জানেন না চলতে ফিরতে উঠতে বসতে কোন দোয়া করছেন, সেটা বদদোয়া হোক, খারাপ দোয়া হোক, অভিশাপ হোক, আর ভালো দোয়া হোক, যেটাই করছেন সারা দিনে যে কোনো একটা মুহূর্ত এমন থাকে যে সময় দোয়া কবুল হয়। এটা তো সাধারণ আম দোয়ার ব্যাপার, মানে যে কোনো মানুষের যে কোনো দোয়া ওই নির্ধারিত টাইমে দোয়া কবুল হয়। কিন্তু মা বাবার ব্যাপারটা তো ভিন্ন, মুসাফিরের ব্যাপারটা তো ভিন্ন, মজলুমের ব্যাপারটা তো ভিন্ন। বলা হয়েছে না মা বাবা দোয়া করবে সন্তানের জন্য, সেটা কবুল, আর মুসাফির দোয়া করবে সেটাও কবুল, আর মজলুম ব্যক্তি যার উপর জুলুম চালানো হয় ওই মজলুম ব্যক্তি যে দোয়া করবে সেটাও কবুল। এই যে বাবা মা অনেক সময় মা যেমন
সন্তান বের হয়েছে বাসা থেকে, আজকে তুই ট্রাকের নিচে চলে আসবি, নাউযুবিল্লাহ, ঠিক আছে, অথবা তুই জাহান্নামে যা। এখন এই দোয়াটা যদি কবুল হয়ে যায় জাকির ভাই, জি জি, তাহলে ছেলেটা কোথায় যাবে? জাহান্নামে যাবে। অথবা অনেক সময় এগুলো বলে যে আল্লাহর গজব পড়ুক তোর উপর। আল্লাহর গজব যদি তার উপর পড়ে যায়, না বুঝে এমন বা রাগের মাথায় এমন, আল্লাহ তাআলা হেফাজত দান করুক। মা বাবাকেও যেন আমরা এই ভুলগুলো না করি, আর সন্তানও এমন বদদোয়া নেওয়ার কাজ করা থেকে আমরা নিজেদেরকে হেফাজত করি। জুনায়েদ ভাই, অনুরোধের কিছু কালামের রিকোয়েস্ট ছিল, অনুরোধ ছিল, কালামগুলো একটু একটু করে শুনিয়ে। জি জুনায়েদ ভাই। যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা, দেখেব যখন আমি সোনার মদিনা, দূর হবে তখন মনের সব যাতনা। আমার প্রিয় নবী কবে ডাকবে মদিনায়, বলবো গিয়ে আমি মনের দুঃখ সেথায়। আমার প্রিয় নবী কবে ডাকবে মদিনায়, বলবো গিয়ে আমি মনের দুঃখ সেথায়, মনের দুঃখ সেথায়। কাফেলা হাজিদের যখন দেখি আমি, কাফেলা হাজিদের যখন দেখি আমি, আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। মদিনার ধুলো বালি নুরানি নুরানি, দেখলে হবে দূর মনের পেরেশানি। মদিনার ধুলো বালি নুরানি নুরানি, দেখলে হবে দূর মনের পেরেশানি, মনের পেরেশানি। মদিনা শহর কেন এত নুরানি, মদিনা শহর কেন এত নুরানি, মদিনা শহরে আছে নূরে মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান, প্রিয় নবীর কোকিল আমি মদিনা আমার বাগান, তার
তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান প্রিয় নবী উকিল আমি প্রিয় নবী উকিল আমি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 গৌসুল আজম আলা হযরত সে বাগানের গোলাপ ফুল গৌসুল আজম আলা হযরত সে বাগানের গোলাপ ফুল তারি সুগন্ধ ধ্বনিতে আতে ওঠে জগৎ গোলে বাগানে উকিল যারা বাগানে উকিল যারা সদাই পরে নবীর শান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান নবী উকিল আমি নবী উকিল আমি মদিনা আমার বাগান তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে 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 আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে আমার সালাম দিও হাজি নবী দারে কেঁদে কেঁদে আমার সালাম দিও হাজি নবী দারে কেঁদে কেঁদে প্রিয় নবী রোজা শরীফ যখন দেখবে মদিনাতে মদিনে जाने वालों जाओ जाओ फिर अमानिल्लाह मदीने जाने वालों जाओ जाओ फिर अमानिल्लाह कभी तो अपना भी लग जाएगा बिस्तर मदीने में डेके नाओ ना प्रिय नबी তুমি মোরে মদিনাতে ডেকে নাও না প্রিয় নবী তুমি মোরে মদিনাতে আসি যেন জলে ভেজা নয়ন নিয়ে মদিনাতে দিদার যখন পাব তোমার তখনই ঈদ হবে আমার দিদার
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কত বড় দয়া আমাদের প্রতি। এই শেষ জমানায়, এই ফিতনার জমানাতেও আল্লাহ তাবারক ওয়া তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতো এক সুন্দর দল আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এরপরে আরো দয়া করেছেন, দাওয়াত ইসলামের মতো এত সুন্দর পরিবেশ আমরা পেয়েছি। কেননা কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত প্রতিটা মুহূর্ত মানুষদেরকে মদিনার প্রেম ভালোবাসা পান করান। কিভাবে পান করান? শৈশব ছোট বাচ্চারাও মদিনা করছে, আর বৃদ্ধরাও মদিনা করছে, যুবকরাও মদিনা করছে। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়ার এই চমৎকার এক সংগঠন এই সময়ে পাওয়া, আর এর জন্য এই সংগঠন দাওয়াত ইসলামের মাধ্যমে মানুষের অন্তরে জবানে মদিনা জারি হয়ে গেছে। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আপনি, আপনার ভবিষ্যৎ প্রজন্ম এই সংগঠন দাওয়াত ইসলামীর সাথে যদি সম্পৃক্ত থাকেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা মদিনার প্রেম ভালোবাসা আপনার ভিতরে আরো দিন দিন বাড়তেই থাকবে। আমরা আলোচনা শুনছিলাম মা বাবার প্রতি সম্মান, শেষ কিছু আলোচনা শুনি মোবাল্লিক থেকে। জি মুতালিব ভাই, আরো যদি কিছু শোনাতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, যে এক ব্যক্তি যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাযিনুহু ফিল জিহাদ, যে এক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং জিহাদের অনুমতি চাইলেন, ধর্মীয় যুদ্ধের। জি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাল্টা প্রশ্ন করলেন, ফাকালা, যে আহাইয়ুন ওয়ালিদাকা, জি, যে তোমার পিতামাতা কি জীবিত আছে? কয়লা নাম, সে বলল হ্যাঁ আমার পিতামাতা তো জীবিত আছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, কয়লা ফাফিহিমা ফাজিহাদুন, তাদের খেদমত করো, এটাই তোমার জন্য ধর্মীয় যুদ্ধ, এটাই তোমার জন্য যে সওয়াবের জন্য তুমি যাচ্ছ, নিজের জীবনকে বাজি লাগাচ্ছ, এটার মধ্যেই তুমি সেটা পেয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র ইরশাদ করেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইরি, আমি কি তোমাদেরকে নিকৃষ্ট যে গুনাহ রয়েছে, কবিরা গুনাহ, এর মধ্যে থেকে সবচেয়ে ভয়াবহ যে গুনাহ সেটার ব্যাপারে বলবো না? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা, এটা হচ্ছে সবচেয়ে ভয়াবহ গুনাহ। এর পরপরই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য। এরপরই, অর্থাৎ আমরা জানি যে কোরআনে পাকের মধ্যে ইরশাদ করা হয়েছে যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, জি, যে আল্লাহ তাআলা যত ধরনের গুনাহ আছে সকল গুনাহ আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন, কিন্তু এই এক গুনার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে এটা আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। এর পরপরই যে গুনাহের কথা বলেছে সেটা হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যতা। অন্য জায়গায় বলেন মালউনুন মান আক্কা ওয়ালিদাইন, অর্থাৎ ওই ব্যক্তি অভিশপ্ত যে তার পিতামাতার অবাধ্য হয়েছে। খুবই চমৎকার বিষয় রয়েছে। এক জায়গায় তো পিতামাতার ব্যাপারে এভাবে বলা হয়েছে যে আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ, যে বাবা হচ্ছে জান্নাতের যে দরজাগুলো আছে এর মধ্যে সর্বোত্তম একটি দরজা, বা বলা হয়েছে সর্বোত্তম মাধ্যম বলা হয়েছে। সুতরাং তোমরা যদি কেউ চাও যে এই দরজাকে নষ্ট করবে, অবহেলা করে কি করবে, হাতছাড়া করে দিবে, তো সেটা তুমি চাইলে করতে পারো, আও ইহফাজহু, অথবা চাইলে তোমরা সেটার হেফাজত করতে পারো। অর্থাৎ পিতামাতা বা বাবা আমার কাছে আছে, এখন আমাকে আল্লাহ তাআলা মর্জি দিয়ে দিয়েছেন যে এই যে সর্বোত্তম জান্নাতের দরজা তুমি কি হেফাজত করে রাখবে, নাকি এই দরজায় তুমি অবহেলা করে হাতছাড়া করবে? সুতরাং এই যে দরজা আমি পেলাম জান্নাতের, অন্য জায়গায় তো বলেছেন যে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে জান্নাত হচ্ছে মায়ের পায়ের নিচে। তো এক জায়গায় পিতাকে বলা হয়েছে জান্নাতের সর্বোত্তম দরজা, আরেক জায়গায় বলা হচ্ছে জান্নাতের চৌকাঠ হচ্ছে মায়ের পায়ের নিচে। তো উভয়টা আমার কাছে যদি আছে তো সেটাকে লুফে নেওয়া আমার উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পিতামাতার বাধ্য হতে হবে, পিতামাতার খেদমত করতে হবে। তো এক জায়গায় এক সাহাবী বলে বসলেন যে সে যদি আমার উপর জুলুম করে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার কথা তখনও মানতে হবে যদিও সে তোমার প্রতি জুলুম করে, একে একে তিনবার। অর্থাৎ কোনো অপশন আমাদের নাই যে আমরা পিতামাতার অবাধ্য হব। হ্যাঁ, সেটা যদি আল্লাহ তাআলার নাফরমানির কাজের ক্ষেত্রে আদেশ করে, হুকুম করে, সেটার বিষয়টা ভিন্ন, কিন্তু শরীয়তের সাথে টাকরায় না, শরীয়তের বিরোধিতা না, এরকম কোনো বিষয়, কোনো ক্ষেত্র যদি থাকে
তো সেই ক্ষেত্রে কোনো অপশন আমার নাই যে আমি সেক্ষেত্রে তার অবাধ্য হব, আমাকে মানতেই হবে। মা বাবার ব্যাপারে বলা হয়েছে, এমনও আসছে না কি, যদি মা বাবা অন্য ধর্মের হয় তারপরেও মানতে হবে, যদি মা বাবা ঘর থেকে বের করে দেয় তারপরও মানতে হবে। মানতে হবে মানে তাদের খেয়াল রাখতে হবে, ভরণ পোষণ দিতে হবে, আর্থিক সাপোর্ট করতে হবে, তাদের কথা শুনতে হবে, যতক্ষণ পর্যন্ত তোমার কাজে শরীয়তের বাধায় না আসে বা বাধা না দেয় ততক্ষণ পর্যন্ত তোমাকে মানতেই হবে এবং মান্য করে যেতেই হবে। কেউ একজনে প্রশ্ন করলো সেইটা আলা হজরতকে সম্ভবত, যে মা বাবা যদি শরীয়তের বিরুদ্ধে চলে, শরীয়তের হুকুম পালন না করে, তো সাইদে আল্লাহ হযরত বলছেন যদি মা বাবা শরীয়তের পাবন্দি না হয় বা শরীয়তের উপর আমল না করে, তার জন্য মা বাবা শাস্তি ভোগ করবে, কিন্তু তোমাকে কিছু বলার অনুমতি নেই, তুমি কিছু বলতে পারবে না মা বাবাকে। তো এতটা গুরুত্ব যেহেতু শরীয়তের মধ্যে, এতটা গুরুত্ব যেহেতু আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, এতটা মান্য করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে সবার আগে মা বাবার হুকুম, মা বাবার সম্মান এবং মা বাবার মর্যাদার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। ফজলে রাব্বি মাদানী ভাই আরো যদি কিছু জানাতে। জি জাকির ভাই, আমির আহলে সুন্নাত মাদানী নামাতের মধ্যেও কিন্তু শেষের মধ্যে কয়েকটা মাদানী ফুল দিয়েছেন। জি জি, নেক আমল রিসালাতে, নেক আমল রিসালাতে। আর ঘরে মাদানী পরিবেশ বানানোর 19টা মাদানী ফুল, এরকম কিছু মাদানী ফুল আছে। সেখানে আমির আহলে সুন্নাত বলেছেন যে বাবা মার সাথে কেমন ব্যবহার করতে হবে, মানে যে তারা যদি আসে তাদের সামনে হাত বেঁধে দাঁড়িয়ে যেতে হবে। এটা কিন্তু আপনি যখন এমন করবেন, বাবা মার ভিতরে একটা আসবে না আমার ছেলে আমাকে সম্মান করে, অর্থাৎ তাদেরকে সম্মান দেখাতে হবে। আর যখন আপনি কথা বলবেন তাদের সাথে, আপনার কথা এমন নম্র হবে যেন কথার মধ্যেই বোঝা যায় আপনি তাদের সম্মান করছেন। জি জি জি। কিন্তু দুর্ভাগ্যবশত আজকের যুগে এটা দেখা যাচ্ছে না। আজকের যুগে সন্তানরা বাবা মায়ের উপরে কথা বলে, বাহিরে নরম ভাষায় কথা বলে, হ্যাঁ নিচু আওয়াজে কথা বলে বাহিরে, কিন্তু ঘরে এসে আওয়াজটাকে বাড়িয়ে দেয়। হ্যাঁ, বাবা মা মানে একটা বলছে সে 4টা বলছে, অথচ উচিত কি ছিল? উচিত তো এটাই ছিল যে আমার বাবা মা বলছে, আমারই তো বাবা মা, জি বলার অধিকার আছে। আপনাকে বড় করছে কে? হ্যাঁ, নিজে না খেয়ে আপনাকে খাওয়াইয়া বড় করছে। এখন যদি আপনাকে একটা কথা বলছে আপনি শুনেন, এখন মাথা ঠান্ডা হবে, আবার আপনাকে আদর করবে, ঠিক আছে না? তো আমাদেরকে কি করতে হবে? আমাদের আচরণের মাধ্যমে বুঝাতে হবে হ্যাঁ আমরা শ্রদ্ধা করছি। যদি কোনো হুকুম দেয়, ওই যে শরীয়তের হুকুম যদি খেলাফ না থাকে বা বিরোধী না থাকে, সেটা অবশ্যই পালন করতে হবে। এমনকি আমাদের শরীয়ত, আমাদের দ্বীনে ইসলাম মানে এমন অধিকার মানে বর্ণনা করেছে যে যদি বাবা মা ইন্তেকাল করে, তো বাবা মার যারা বন্ধু বান্ধব ছিল তাদের সাথে সদাচরণ করতে বলা হয়েছে। এবং এখন কারো বাবা মা ইন্তেকাল করেছে, তারা কিভাবে অধিকার তাদের হক আদায় করবে? বলা হয়েছে যে তাদের জন্য দোয়া করতে হবে, তাদের কবরে যেতে হবে, তাদের জন্য ইসালে সওয়াব করতে হবে, এবং এমন কোন কাজ করতে হবে সদকায়ে জারিয়া যাতে বাবা মায়ের সওয়াব পেতে থাকে। তাহলে কি হবে? এখনো তাদের হক আদায় হচ্ছে। তো এইভাবে আমাদের কি করতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা এরকম তো রয়েছে, ঘটনাও রয়েছে যে কেউ যদি তার পিতামাতার ইন্তেকালের পর তার জন্য ইসালে সওয়াব করা, তার জন্য সদকা করা, এবং তার মাধ্যমে যেন কেউ তার পিতামাতাকে গালি না দেয়, এরকম কাজ যখন সে করবে, দুনিয়ায় থাকাকালীন তাদের সাথে সে ভালো ব্যবহার হয়তো করে নাই, কোনো কারণবশত হয়তো হয়ে ওঠে নাই, তো বলছেন পরবর্তী সময় যদি সে করে তো আল্লাহ তাআলা তাকে তার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করে নেবেন। অর্থাৎ এমন কোনো কাজ করলো না তার কাজের কারণে মা বাবাকে মানুষ গালি দেয়, এমন কাজ থেকেও যদি সন্তান বিরত থাকে মাত্র মা বাবাকে ভালোবাসার কারণে, তবে আল্লাহ তাআলা তাকে বাধ্যগত সন্তান, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, তারপরও আল্লাহ তাআলা তাদেরকে এই অপরচুনিটি দিয়েছেন। আবার এরকমও এসেছে যে মা বাবা যে বিষয়গুলো ওসিয়ত করেছেন, তাকে কিছু ওসিয়ত করে গিয়েছেন যে এরকম করবে, আমার সম্পদ থেকে তুমি দান করবে, আমার উপর যদি কারো কর্জ থাকে সেটা তুমি প্রদান করবে, এবং যে বিষয়গুলো আছে যে আমার অনেক সময় হয় না, আমি অপরজনের মা বাবাকে গালি দিলাম, কোনো একজন ব্যক্তি মাআযাল্লাহ যদি গালি দেয়, অবশ্যই রিটার্ন তো একটা আসবে, তো এই রিটার্ন যেটা আসবে সেও আপনার মা বাবাকেই গালি দিবে। তো এই বিষয়গুলো যখন মা বাবার পক্ষ থেকে আপনাকে আমানত দিয়ে যাওয়া হলো যে আমার এই নসিহতগুলো, আমার ঋণগুলো তুমি আমার সম্পদ থেকে পূরণ করবে, এখন সেই সন্তান মা বাবা থাকাকালীন তো খেদমত করেছে, তার বাধ্যগত ছিল, কিন্তু তাদের ইন্তিকালের পর তার এই আচরণের কারণে, সম্পদের লোভে সে তার নসিহত সে পূরণ করলো না, রেখে যাওয়া ঋণ দিল না, এবং তার ব্যবহারের মাধ্যমে তার মা বাবাকে এখন গালি খাওয়াচ্ছে, বলেছে তাদের ইন্তিকালের পরেও
তাকে অবাধ্য সন্তান হিসেবে লেখা হবে। আল্লাহ আল্লাহ তো সুতরাং তারা জীবিত যদি নাও থাকে তো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা উচিত এবং সতর্ক থাকা উচিত যেন আমার জন্য, আমার কোনো কাজের জন্য হয় না এরকমের ফজলে রাব্বি ভাই, যে মা বাবার অনেক সুনাম, বাবার সমাজের মধ্যে অনেক সুনাম, মানুষ চিনে, সুনাম ধন্য একজন ব্যক্তি ছিল, সন্তানের কোনো কাজের কারণে মানুষ মা বাবাকে অপছন্দ করে বা বিভিন্ন ভাষায় কটূক্তি করে, খারাপ ভাষায় কথা বলে, মা বাবাকে নিয়ে কথা তুলে। তো সন্তান জেনে শুনে মা বাবাকে এভাবে কথা শোনানো, বা সন্তান বড় হওয়ার পরে নিজের কর্মের কারণে মা বাবাকে মানুষ এভাবে গালি দিবে বা খারাপ ভাষায় কথা বলবে, এটা কত বড় লজ্জাজনক একটা বিষয়। অনেক সময় বিপরীত হয়, মা বাবার বা বাবার, বিশেষ করে বাবা সমাজে চলাফেরা করে, মা তো ঘরের ভিতরেই থাকে, বাবার কিছু কার্যক্রম এমন থাকে যার কারণে সমাজের মানুষ তিক্ত হয়ে যায়। ওই তিক্ত জিনিসটা মানুষ ভুলে যায় সন্তানের সুন্দর ব্যবহারের কারণে। বলে না গোবরে পদ্ম ফুল, এমন বলে, কিরে ভাই কেমন এর বাবা কেমন ছিল, কিন্তু তার সন্তান দেখো আল্লাহ তাআলা কেমন বানিয়েছে। মানে এরকমের হয়, বাবার অপকর্ম বা বাবার এমন কিছু ছিল যার কারণে সমাজের মানুষ তিক্ত, কিন্তু সন্তানের সুন্দর ব্যবহারের কারণে মানুষ এটা ভুলে গিয়ে প্রশংসা করছে। আবার অনেক সময় এর উল্টা হয়ে যায়, বাবা ভালো মানুষ ছিল, সমাজে সবাই সম্মান করত, কিন্তু সন্তানের অপকর্মের কারণে বাবার ওই সম্মানের জায়গাটা সন্তান নষ্ট করে দেয়। তখন একটা সময় সমাজের মানুষ বলা বলি করে যে কি একটা রেখে গেছে, ভালো শিক্ষা দিয়ে যেতে পারে নাই, বা নিজে তো ভালো ছিল কিন্তু সন্তানটাকে মানুষের মতো মানুষ করতে পারে নাই। এই যে আপনার জন্য যদি এমনটা হয়, সন্তানের জন্য বাবাকে মানুষ আঙ্গুল তুলছে, তো যেটা মোতালিব ভাই বললেন, অবাধ্য সন্তান এখানে পরিচয়, যে তার যদিও বা সে বাধ্য ছিল, মা বাবা জীবিত থাকা অবস্থায়, ইন্তেকালের পরে যদি এমনটা করে তো তার অবস্থাটা কেমন। ইসলাম কত সুন্দর আমাদের জন্য, কত সুন্দর আমাদের জন্য। এমন কোনো কাজ করবই বা কেন যে কাজের কারণে আমার পূর্বপুরুষ বা আমার বাবা কথা শুনবে মানুষের, আমি চলে যাওয়ার পর আমার সন্তানও শুনবে, তাই না? যে বাবার কিছু কর্মের কারণে সমাজের মানুষ সন্তানের দিকে আঙ্গুল তুলে, আজ আমি সেই কর্মগুলো করছি, আমি চলে যাব, আমার সন্তানের দিকে মানুষ আঙ্গুল তুলবে যে দেখো ওই যে লোকটা ছিল এই কাজগুলো করতো, খারাপ কাজগুলো, তার সন্তান এটা। তো আল্লাহ বিবেক বুদ্ধি তো সবাইকে দিছে, সবাইকে বিবেক বুদ্ধি দিছে। কোনো ব্যক্তি 2 টাকা ঘুষ সুদের লেনদেন করে, ওই 2 টাকা সুদ ঘুষের লেনদেনের কথাটা যদি বাজারে তার সন্তানের সামনে কেউ বলে, সন্তান কতটা অপমানিত বোধ করে, অপমানিত বোধ করে না? আমার বাবা সুদ ঘুষের লেনদেন করতো, আজ আমাকে বাজারে এই কথা মানুষ থেকে শুনতে হয়েছে, কত অপমান বোধ মনে করে নিজেকে। তো ঠিক যখন আমার ব্যাপারটা নিয়ে মা বাবাকে বলে, আমার ব্যাপারটা নিয়ে মা বাবাকে বলে, আল্লাহ তাআলার পানা ফজলে রাব্বি ভাই, এমনও ঘটনা অনেক ঘটেছে, দর্শক শ্রোতা আমাদের চাইতে বেশি অভিজ্ঞতা অর্জন করেছে। সন্তান অপকর্ম করছে, বাবাকে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে সবার সামনে, সব মানুষের সামনে সন্তানের অপকর্মের কথা বাবাকে বিচার দিচ্ছে, তোমার ছেলে এটা 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 করছে, বিচার করো তোমরা, তুমি এখন আমাদের সামনে বিচার করো, কি করবা? ওই মুহূর্তে বাবার মনটা কোথায় চলে যায়, কতটা ভেঙে যায়। সন্তানের অপকর্মের বিচার বাবা সমাজের সামনে করতে হচ্ছে, তখন বাবার মনটা, হয়তো বাবা মাঝে মধ্যে এমনও বলে, আল্লাহ তুমি এমন সন্তান কি দিলে আমাকে, আজকে সন্তানের জন্য অপমানিত, আমার বাজারে সমাজে মানুষের সামনে সন্তানের জন্য এই কথা আমাকে শুনতে হচ্ছে। এরকমের অনেক ঘটনা এমন আছে যে সন্তানকে কেন্দ্র করে বাবাকে বিচারে বসতে হয়, বাবাকে সে সন্তানের অপকর্মের দায় ভার নিতে হয় এবং অপমানিত হতে হয়, জানি না আরো কত কিছুই হয় এর জন্য। এই যে ঘটনাগুলো ঘটে যায় বা হয়ে যায় সন্তান দ্বারা, এমনটা থেকে বাঁচা উচিত। যদিও বা মা বাবার খিদমত কতটুকু করতে পেরেছেন বা পারছি, এর চেয়ে যদি কষ্টটা বেশিই দিয়ে দেই তো এটার হিসাবও তো কাল কিয়ামতের ময়দানে হবে বা দিতে হবে। আল্লাহ তাআলা হিফাজত দান করুক আমাদেরকে। নূর হোসেন ভাই, শেষ দিয়ে কথা যদি বলতেন আজকের বিষয়ে। যে আমরা নেক আমল রিসালার মধ্যে জি একটা প্রশ্ন এটাও রয়েছে যে মা বাবার আজকে কি আপনি আদব করেছেন? যেমন মা বাবার হাতে পায়ে চুমু দেয়া, তো মা বাবার হাতে পায়ে চুমু দেওয়ার ব্যাপারে এসেছে, যেমন যেসব সৌভাগ্যবানদের পিতামাতা জীবিত রয়েছে, অর্থাৎ আমাদের যাদের এখনো মা বাবা বেঁচে রয়েছে, তো আমাদের উচিত প্রতিদিন কমপক্ষে একবার হলো কি করা, হাতে পায়ে অবশ্যই চুমু করা। পিতামাতার উঁচু মর্যাদা রয়েছে, যেখানে
একটি হাদিসে পাক আল্লাহ পাকের সর্বশেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মায়ের পায়ের নিচে জান্নাত, যে হাদিসে মুবারাকা বলেছিলেন মাশাআল্লাহ। তো অর্থাৎ হচ্ছে কি তাদের সাথে সদাচরণের মাধ্যমে জান্নাতের প্রবেশের মাধ্যম। জি। তো আলহামদুলিল্লাহ বাহারে শরীয়তের 16তম খণ্ডের মধ্যেও রয়েছে যে 88 পৃষ্ঠার মধ্যে রয়েছে যে মায়ের পায়ে চুমো করা যায়, অর্থাৎ চুম্বন করা যায়। আর হাদিসে পাকে রয়েছে যে ব্যক্তি আপন মায়ের পায়ে চুমু দিল সে জান্নাতের চৌখাটে চুমু দিল। চমৎকার কথা না? এখানে মা বাবা, আসলে মা বাবা কত বড় রহমত যে তাদের দিকে যদি দয়ার নজরে কেউ থাকে তাহলে মকবুল হজ। একবার তাকালে একটা সওয়াব, হাজার সওয়াব। তো সাহাবায়ে কেরাম তো বললেন যে ইয়া রাসূলুল্লাহ এটা তো খুবই ইজি, এবং কেউ যদি দিনে একাধিকবার তাকায়, কয়েকবার তাকায়, তো বললেন সেও কি এই সব পাবে, মানে প্রত্যেক তাকানোর ফলে কি এই সব পেতে থাকবে? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাম আল্লাহু আকবার ওয়া আতইয়াব, যে অবশ্যই সে যদি দিনে কয়েকবার বা হাজারবারও তাকায়, আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ এবং তিনি অত্যন্ত পবিত্র, তিনি সব কিছু পারেন। সুতরাং সে ব্যক্তি যদি 1000 বারও তাকায় তাহলে সে 1000 মকবুল হজের সব পাবে। হাদিসের যে ভাষ্যমতে যেটা আমাদের 1000 বার তাকালে 1000 হজের সওয়াব পেতে থাকবে। হজের মাসে আমরা আলোচনা করছি, এখন লক্ষ লক্ষ লাখ লাখ টাকা খরচ করে মানুষ হজ করতে গিয়েছে এবং একটা নিদর্শন তো এও বলা হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এরকম ইশারা রয়েছে যে মানুষ তো প্রায় 2 মিলিয়নের কথা বলা হচ্ছে এবং সেখানে জামরাতের মধ্যে মানুষ পাথরও নিক্ষেপ করবে। তো বলা হয় যে এত মানুষ এত পাথর নিক্ষেপ করে 20 লাখ মানুষ যদি 49টা করে পাথর নিক্ষেপ করে, কারণ সর্বমোট 49টা কঙ্কর নিক্ষেপ করতে হয়, তাহলে সেটা পাহাড়ের মতন হয়ে যাওয়ার কথা। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই ইরশাদ করে গিয়েছিলেন যে আমার উম্মতের মধ্যে যাদের হজ কবুল হবে তাদের কঙ্করগুলোকে উঠিয়ে নেওয়া হবে। তো এমন এমন মানুষ হজ করতে যাচ্ছে, হজের মাস, তো এত লাখ টাকা খরচ করে, তো জানি না আমাদের ভাগ্যে হজ আছে কিনা বা আমরা কখনো যেতে পারবো কিনা, সেই তৌফিক আমাদের হবে কিনা। কিন্তু এখানে তো আমাদের জন্য ইজি এমনকি সহজ করে দিয়েছেন এবং যদি তাই আমরা দিনে একাধিকবার সেটা নিতে পারি। হচ্ছে একটু একজনের কথা এমন ছিল যে আমি একটি হজের সওয়াব অর্জন করতে যাচ্ছি, মানে সহজে তো বুঝে আসে নাই যে আপনি দেশে থেকে হজের সওয়াব অর্জন করতে যাচ্ছেন। বললো এখন গিয়ে আমি আমার মায়ের দিদার করব, আমি আমার মায়ের জিয়ারত করব। পৃথিবীতে যে সকল আল্লাহওয়ালা ব্যক্তিদের নাম ইতিহাসে আমরা শুনি, যে সকল আল্লাহওয়ালা ব্যক্তিদের নাম ইতিহাসে শুনি আমরা, প্রত্যেকেই মা বাবা থেকে ফয়েজ বরকত প্রাপ্ত। এর মধ্যে যদি দেখি সাইয়েদে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার নাম, তিনি মাকে কেমন মান্য করতেন, কেমন সম্মান করতেন। তার একটা ধর্মীয় কিতাব কিনতে হবে, আলা হযরতের একটি ধর্মীয় কিতাব কিনতে হবে, যে কিতাবটা তিনি অধ্যয়ন করবেন। ওই কিতাবটা কিনবেন তাও মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে কিতাব কিনতে গেছেন। বিনা অনুমতিতে, মায়ের অনুমতি না নেওয়া পর্যন্ত সে কিতাব কিনতে যাননি। গাউসে পাকের ইতিহাস দেখেন, তিনি যাবেন, সফরে যাবেন, ইলমে দ্বীন অর্জন করতে যাবেন, মায়ের থেকে অনুমতি নিয়ে মা যা নসিহত করছেন তা নিয়ে তারপরে ঘর থেকে বের হয়েছেন। আমিরুল সুন্নাতকে দেখেন বর্তমান জমানায়, তিনি মায়ের প্রতি কত ভক্তি তার না, এবং মা বাবার প্রতি এখন পর্যন্ত ভালোবাসা তার। যখনই তার বাবার উরুস মোবারক আসে, ইসালে সওয়াবের এক সংখ্যা আমরা দেখি মাদানী চ্যানেলে, তাই না? তো আল্লাহওয়ালা ব্যক্তি বা আল্লাহ তাআলার প্রিয় বান্দা যাদের ইতিহাস আমরা দেখি, যাদের নাম আজও পর্যন্ত মানুষ নেয়, ওই সকল ব্যক্তিদের এই সুনাম, ওই সকল ব্যক্তিরা যা কিছু অর্জন করেছেন, বোঝা যায় মা বাবার খেদমত এবং মা বাবার সম্মান এবং মা বাবার দোয়া তাদের সাথে আছে। তবে আমাদেরও উচিত যেন আমরা এমন কিছু অর্জন করি, মা বাবার খেদমত করি, মা বাবার সম্মান করি এবং মা বাবার দোয়ার মাধ্যমে ভালো কিছু আমরা অর্জন করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আজকের যে আলোচনা শুনলাম আমরা মা বাবার প্রতি সম্মান, যতটুকু শুনেছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় আশা যে